আবারও পাকিস্তানের জাহাজ বাংলাদেশে এসেছে। কি নিয়ে এসেছে? চিনি আর কি, আলু আর কি, ফেব্রিক্স, ওই গার্মেন্টসের কিছু ইনস্ট্রুমেন্ট, কাপড় কিনলে কাপড় বাংলাদেশে আছে। আচ্ছা, এরা ব্রিটিশরা তো করে কত বছর শাসন করছে? 190। পাকিস্তান কত? 20 বছর হ্যান্ডেল মারছে তো করে। ক বছর? 190 বছরের কোন যারা করলো, হেতা করলো ব্যবসা বাণিজ্য, হেতা দেশে ইউরোপ যাই বেলা হাগল ভাড়া। তো পাকিস্তানের এরাম করে 20 বছরের না নির্যাতন করছে, জুলুম করছে, এটা কমে না। এরকম লোক আমরা বাণিজ্যিক রুট করলে অসুবিধা কি? কার সাথে পাকিস্তানের সাথে আমাদের বাণিজ্যিক এতদিন চুক্তি বন্ধ ছিল? লাল তালিকা রাখছে তা করে। আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দেখ, আজকেও তার জন্য দোয়া করছে, আল্লাহ এই মানুষটার জন্য একটা নতুন বাংলাদেশ নতুন রূপে এসেছে, আল্লাহ তাকে হায়াত দেন। প্রয়োজন আল্লাহ আমার হায়াতটা আমার প্রিয় কলিজাকে দিয়া দেন। বাণিজ্য চুক্তিটা এখন তারা আমাদের থেকে ওষুধ দিব, বাণিজ্য ঘাটতি দূরে যাব, লেভেল করিয়ে নেবে ইনশাআল্লাহ। আমিন কো। আর সরাসরি ফ্লাইট চালু হোক। আমাদের তো মন চায় আমরা যারা ভ্রমণ পিপাসু আমরা পাকিস্তান যাব। পাকিস্তান সরাসরি রুট না থাকি, 2000 কিলোমিটার দূর, আর যান লাগে দুবাই ওই 9000 কিলোমিটার। কত বড় জুলুম দাদার সুবিধার জন্য। কার? ইনশাআল্লাহ দাদারা। আমরা মিলে তাদেরকে ছাড়া চলতে পারি না। আমাদের হযরতুল আল্লাহ পাকিস্তান ব্রাদার দিয়ে দিয়েছে আলু, যাই হোক না কেন, আলু আর চিনি, দেশের চিনি কল রেডি। এখন তারা আলু বেচতে পারে না, আলুর কেজি 3 টাকা। হযরতুল আল্লাহ পেঁয়াজের কেজি 2 টাকা। হাসে কি করে? আমার হিন্দু ভাইয়েরা তো সেখানে কৃষক, আমার চাষি গুলারে মারিয়ে লেতেছে। আল্লাহ আমার হিন্দু চাষি ভাই মহাভারতের যারা আছে তাদেরকে রিজিক দেন আল্লাহ। চাষিদের তো কোনো দোষ নাই, রাজনৈতিক নির্যাতনে শুধু গদি দেখবেন নাই, এই দোনো দেশের মানুষগুলোর কষ্ট দেয়, ঠিক কিনা? ইলিশ মাছ দিয়েছে, আমি খুশি হয়েছি। খাক, সকলের কিসমতে আল্লাহ মাছ দিতেছে। পৃথিবীর 86 ইলিশ মাছ আঙ্গ এই আর কাছে 2 কিলোমিটার ইয়ে দিই, ঠিক নেই? কিন্তু সত্তর ইলিশ মাছের দোয়াই করি, আল্লাহ ইলিশ মাছ তোরা লাকসম দেশা দেশা। আল্লাহ তুই কিতা করবে? ইলিশ মাছকে আটকে দেনি এই খোদার কারণে আমার ইলিশ মাছ খাওয়াইলো না। আমি ইলিশ মাছ আল্লাহ দোয়া করি, তারা ইলিশ ধরি ধরি খায়, আর খাওয়ায় না। আল্লাহ আরে খাওয়াইবার তৌফিক দাও। তো এই 86 ইলিশ একমাত্র বাংলাদেশে হয়, সারা পৃথিবীতে 14 ভাগ। এই জন্য মহাভারতের মানুষ খাওয়ার অধিকার রাখে, খাক, বাণিজ্যিক ভাবে খাচ্ছে তারা, অসুবিধা কি? তারা আমাদের প্রতিবেশী, কিন্তু কষ্ট লাগে আমরা নাকি তাদেরকে ছাড়া চলতে পারি না। এখন 7 রিংস 7 সিস্টার যদি আমরা লক করি, জয় বাংলা, ঠিক না? পৃথিবীর পূর্বাংশ ডাইরেক্ট আমরা ব্লক করে দিতে পারি। আল্লাহ সে আনা কম নয়। আল্লাহ তো সিবেরিয়ানের ভিতরে 40 কোটি মুসলমান দিছে। আল্লাহ এই পৃথিবীর 224 রাষ্ট্রের জিজ্ঞাসা। আল্লাহ জানে যে এর একটা খেলা আছে। শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি কলজার লগে উঠি রইছে, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি খুতি রইছে, এই অনুমতি রইছে টুকুর করি কে নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাইহি, ঢাকাতে উঠি রইছে বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহি, খান জাহান আলী, তিতুমি। এইভাবে আঙ্গ কলজাগুলা মাটির নিচে উপরে একামতে দিনের রতন্দ্র প্রহরীরা আছে, শহীদরা আছে, সাইদি সাহেব, নাজামি সাহেব। এই শহীদের রক্তের এই কবরস্থানে দেশ কেউ নিতে পারবে না। এই দেশের দিকে যদি কেউ চোখ কান্দায়, তার চোখ আমরা উপরে ফেলবো। হতাশ কেন? এক ডক্টর ইউনূস সাহেবের মতো, এক ডক্টর ইউনূস সাহেবের মতো যদি 50টা উপদেষ্টা এরকম হয়, 66টা ডিসি স্যার যদি এমন হয়, 500 উপজেলা নির্বাহী অফিসার যদি এমন হয়, সচিব গুলো যদি এমন হয়, দেশ মাতৃকার জন্য বেশি নয় 3-4টা বছর কাজ করুক, 1000 বছর আমরা বসে খাইতে পারবো ইনশাআল্লাহ। এত নেয়ামত এখানে আছে, কিন্তু আমরা তো মানুষের পর্যায়ে নাই। চাঁদাবাজি শুধু 2টা দিন হলো বাংলাদেশে, 5 আগস্টের পর। কদিন আমি খেয়াল করছি, আমি তো প্রত্যেক দিনে প্রোগ্রাম করছি। 2 দিন হলো চাঁদাবাজি কিরিকিতে হয়ে গেল দেশ, চাঁদাবাজারে কমাকিতে আট বদল করতে করতে দল বার ভাইয়া পার্টি বার হয়েছে, ইগুন হে বাড়লো
এগুলো আমরা লাকসাম বাইপাস বাইরে ঘোষণ করে চাঁদা চলতে আছে, ট্রাফিক পুলিশও ডিউটি করে, অটো আটকে রেখছে, আর গাড়ি আমরা আটকে রেখছি, রাখেন। তো বললাম স্যার আর আটকে রেখলেন কা? আমরা ইয়ে জানার দিই এখন তো চাইতেন তো ইয়ে সাইরান অটোতে খাড়াই রয়েছে স্টানের মধ্যে মেন রোডে, তার নেইটা কিতা হাতে তো একটা টাকা ট্যাক্স দিল না, হয়তো 40,000 টাকা তো ট্যাক্স লয়ে যান, এটা বেতনটা আমনে হয় এইভাবে তো জনগণ দিতেছে, আর না আর ঘরটা আটকাইলেন কা? মাথে না এইভাবে শুধু বাসি হুইসেল দিতেছে, ওই সাদা সিস্টেমে বাগর। এরে 1,000 অফিসার, এরে 1,000 নেতা যদি ডক্টর ইউনূসের মতো হয় রে, আজীবন বই খেতে গিয়ে দেশটাতে আমিন কো। ইন্দোনেশিয়া যে বাসাতে আমি ছিলাম, ওরে মহিলাও গাড়ি চালাই আইয়ে কইলাম কি এত সুন্দর গাড়ি কে? কাজের লোক এতে ওমা কাজের লোকের বুঝি গাড়ি, হয়তো একটা পর্যন্ত কাজ করবো দিনের, এরপরে গাড়ি লই যাইব। আর আঙ্গ অটো চালায় 18 টাকা 50 পয়সা একটা ইউনিট কারেন্টের খরচ, আর সেই অটোর বিদ্যুৎ হাতে 50 টাকা দিয়ে কিনি, আর 100 টাকা রোডও হালাই দেন। এই 100 টাকা সরকার তারে ভর্তুকি দিয়ে দেখ না, বলে তুমি কলকারখানা কাজ করো, আমরা ফ্যামিলিকে দেখবো। এরকম নেতা প্রশাসকের প্রয়োজন আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই দুর্গতি। ও প্রিয় আমলারা, এই দেশটাতে আপনার ছেলে পেলে বংশ পরম্পরা এরা বসবাস করবে, একটু কাজ করেন না এদের জন্য। মানুষ পাবেন এমন নেতা পাবেন না, আফসোস করবেন। আল্লাহ এই সরকারকে তুমি স্থিতিস্থাপকতা দাও আল্লাহ। অনেকে শুধু তফসিল ঘোষণা লাগে বলেছে যে আসরের হর শুধু মসজিদের মিনারার দিকে কান লাগে, ওইটা রোজাদার সৈকমাইয়া রোজাদার কুলজাহারি যা মাগো কতক্ষণ আল্লাহ চকিনার বা নির্বাচন হলে তো শুরু করে গেলে অন্ত 2 দিন ছাড়া আমার খাইতে আছে, কিন্তু ওনারও সান্দার দ্বিগুণ চলে, ঠিক নেই? একসাথে ইফতারি এবং সেহারি খাই নেবে, কারণ ইফতারি খাই যদি ব্যান্ডের সেহারি না হয়। এক তো খেলা এক, শুধু জার্সি পরিবর্তন, আর্জেন্টিনার ব্রাজিল। তারপরে আল্লাহ হেদায়েত করে, এই হোলাগুন আল্লাহ দেশখান ঠিক করতে পারিয়েন না। আর প্রশাসকেরা যদি একটু ঠিক হয়, 10% যদি ঠিক হয়, একটা সুন্দর বাংলাদেশ, সকলে মিলেমিশে স্বাধীনতার ফসল ভাগ করে খাইতে পারবে। আল্লাহ সকলে রিজিক তুমি এই দেশে দাও আল্লাহ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, প্রশাসক, সেনাবাহিনী, পুলিশ ভাই, শ্রমিক, মালি, মজুর, ফকির, মিসকিন, মেথর, ঠেলাওয়ালা, মুসিওয়ালা, আল্লাহ ফকির, পথকলি, পাগল, মাজনু, প্রত্যেক মানুষের জন্য আল্লাহ তুমি সেম রিজিক আমাদেরকে দান করো আল্লাহ। কাজ করতে হবে। মহাগ্রন্থ আল কোরআন এটা ইনভাইট করতেছে, এইগুলাই সর্বাঙ্গীন ইনসাফ কায়েম করাই হচ্ছে ঈমানের অঙ্গ। আল্লাহ আমাদেরকে ঈমান সহি রাখার তৌফিক দেয়। মুমিনের বৈশিষ্ট্য 18টা, মুনাফিকের খাসলত 28টা। 11টা ওষুধ খেলে মুনাফিকি দূর হয়, এগুলো একদিন বলে দিব। 10টা খাচ্ছত হচ্ছে 10টা কারণে ঈমান ভাঙে। আরেকটা লিখছে প্রশ্ন, হুজুর আমরা জানি জর্দা খাওয়া হারাম, তাহলে যে মসজিদের ইমাম জর্দা খায় তার পেছনে নামাজ পড়া যাবে? মাগো এত তো প্রশ্নের নামও দিছে, আমি নামটা কইলাম না রে, ওরে এত যদি কোবাই ভাই জর্দাটা খাইয়েন না। হান টানে হানে নেশা নাই, সুপারিতে 73% তামাক, সুপারিতে একটু নেশা আছে, জর্দাতে ফুলই আছে, জর্দা টর্দা মারিয়েন না, বাইরে যে সুগারান রে খাইয়েন না। মাগো সৌদি আরব মারিয়েলেও নাম গেলে কবি আল্লাহ ইসা আতা জানাম তা কলুল ওরে তুই হাতা খাস ছাগল নিবি। আমি কদুর খাইয়েছি জাহান শুনছা হালকা শুয়ে রেখেছি, তো বদলে আমিও হামদাই যাই, খাই না, আমার অভ্যাস নাই, অভ্যাস করে খাইয়েন না। আর জর্দাটা খাইয়েন না ভাই, বিমান কোশ্চান থাকে, প্রশ্নের ঊর্ধ্বে থাকে। তবে পান, বুড়া মানুষেরা পান খেলে শরীরটা গরম হয়, তাদের এই শীতটা কম লাগে। চিকিৎসা বিজ্ঞান বলছে যদি আল্লাহওয়ালা কোনো চিকিৎসক যদি বলে তাহলে রুকসাতান তাকে পান খেতে দেওয়া যায়, তবে কোন অবস্থায় তামাক জর্দা শরীফ খাওয়া যাবে না। মসজিদানা মাইয়াকুলু হাজি নাতানাল মুনতানা, এই কোন লোক যাতে এই দুর্গন্ধযুক্ত এই পাতা যারা খাইবো আমার মসজিদের কাছে যাতে না আসে, খবরদার। তার বেশি কিছু কইলাম না, কেন ইমামও তো হাত দলের লোক, কথা বুঝছ? মুসল্লি তোরাও কিতা করো, মুরগি যে জবাব একটা দিদিছি কেটে তারা খাইতো না। আল্লাহ তুমি কবুল করো। কষ্ট হয়েছে নি? কতক্ষণ করছি ওয়াজ? উরি বহুত টাইম ওভার। আল্লাহ তুমি আশা পূরণ করো। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হামিম।
بسم الله الرحمن الرحيم من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال لما حضرت الوفاة أبا طالب فجاءه النبي صلى الله عليه وسلم إليه فوجد عنده أبا جهل وعبد الله بن أبي أمية بن المغيرة فقال رسول الله صلى الله عليه وسلم يا عمي قل لا إله إلا الله كلمة أشهد لك بها عند الله قال أبو جهل وعبد الله بن أبي أمية بن المغيرة يا أبا طالب أترغب عن ملة عبد المطلب فقال أبو طالب لولا أن تعيرني قريش لأقررت بها عينك رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা হাজী রেজাউল হক মদিনাতুল উলুম মাদ্রাসা ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত চরগাজী রামগতি লক্ষ্মীপুর তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচক বৃন্দ, মঞ্চে উপবিষ্ট মহামান্য অতিথিবৃন্দ, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফকরে লুকিয়ে থাকা অমনোযোগী ছোট্ট ছোট্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন সোনামণিরা, ইউটিউবার ভাইয়েরা, কোরআনের অতন্দ্র প্রহরী তারা শত শত মাইল পথ মৌমাছির মতো পাড়ি দেয় কোরআনের মধু আহরণ করে বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য। অনলাইনে যারা অনুষ্ঠান দেখছেন, অনাগত ভবিষ্যতে যারা ইউটিউবে দেখবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেদার? আমি মন থেকে দোয়া করি আমার চরগাজী রামগতিবাসীর জন্য। এত হাজার মানুষ চুপচাপ, এই সিজনের দুই এলাকার মানুষকে বেশি ভালো দেখেছি। একটা হচ্ছে দেশগাঁও ডিগ্রি কলেজ এলাকা হাজীগঞ্জ, আর আজকের এই মাহফিলটা পাইলাম। আমরা তো সব পুরা দেশ ঘুরি, এই দুইটা এলাকার মানুষ খুব ভালো অবস্থায় পাইছি। গ্যাদারিং করলে কাবজা পেরিয়ে থামাইতে দেশে আমি খুদ্ ফেরতে 3 বার জিরেছি, আমার কষ্ট হয়। আল্লাহ তোদেরকে কবুল করো। আল্লাহ, আমি মুসাফির, আর তো আমার কাছে কিছুই নেই। আমার প্রিয় মানুষগুলোর সাথে আমাকে হাসরে একসাথে করাইও, একসাথে জান্নাতে নিও। প্রিয় বন্ধুরা, ছোট্ট কষ্ট দিচ্ছি, যারা প্রবাসে অনলাইনে দেখছেন, অনুষ্ঠান দেখবেন, আপনার কাছে আমি মিনতি জানাই, মানুষগুলোরা আসলে কষ্ট দিই খুব বেচা কিনাতে।
এই খুতবাটা আপনার জুমার মসজিদে আপনি দান করুন, গ্রামে 5-6টা মসজিদ হলে একসাথে দিয়ে দেন। আল্লাহ যাতে আমার খুতবাটা প্রত্যেক গ্রামে পৌঁছায়। প্রবাসী ভাইয়েরা শুধু আপনি অনলাইনে ঠিকানা হোয়াটসঅ্যাপে দিলে আমি পৌঁছাই দেব, আপনি হাতে পেয়ে টাকা ওইভাবে সিস্টেম করতে পারবেন। 01720538581 এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি ঠিকানা লিখলে আমি আপনাকে পাঠিয়ে দেব। 2000 টাকা, বেশি টাকা না। দারুণ একটা জিনিস। আমি আমার বাংলাদেশি কলিজার টুকরাদের জন্য 20 বছর গবেষণা করে ছোট্ট একটা বই প্রেজেন্ট করছি। পড়ি আমি যেই নম্বরে আমার দাওয়াত দেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ, এটাতে যোগাযোগ করবেন। আর 1 মিনিট কষ্ট দিয়ে, সেটা হচ্ছে আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করতাম চাই। কি আরবি বিশ্ববিদ্যালয়? তো 1000 ডিসিমেলে করবো আমরা, 1000 মানুষে মিলে। একজনে করতে গেলে কষ্ট হইব। আমরা সস্তা জায়গা যেখানে পাই, এই সোনাপুর চৌমনি 1 ডিসিমেল জায়গা 2 কোটি টাকা। এত টাকা আমরা কোথা থেকে পাবো? আমরা চর এলাকা, নদী এলাকা করবো ইনশাল্লাহ, বা যেখানে সস্তা জায়গা পাই 20-30 হাজার টাকার ভিতরে পাইলে আমরা 500 ডিসিমেলে যদি দিঘি করি রাখি, আমরা বাণিজ্যিক ভাবে করবো, অর্থ দেব না। এটা আমাদের মালিকানা থাক, আমাদের বংশ পরম্পরা এরা দেখাশোনা করবে ইনশাল্লাহ। পড়ে আমিন। সারিয়া ডরাচ্ছে, আরো তো মনেটা নেই। মই নাঙ্গল চাকরি করে দেখি জ্ঞানী সত্যি আমাদের দেশে তো মাল কামাই, দেশের দোয়া করে। আয় তো অনলাইনে এটা করতে পারি না রাসেল, ঘটনা কিন্তু হিড়ে বেশি দামশীল। কিন্তু লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী 3 জেলা 202 জনে গেছে। 200 সাইকে কাতলা মাছের হো না, 3 বছরে 1 টন 12 কেজি। যদি নাসার ভাই বললাই তিল্লে হারাই, তবে সেই 3 বছর আগে 20,000 দিয়ে কিনছে বিকিতে বিশ্ববিদ্যালয়। অনলাইনে মাছিটা কত হইলো? সাইকে কাতলা কত রে? 12 কেজি ওলা 60,000 টাকা। কয় হাজার? 60,000। আমরা স্থায়ী একটা কাজ করব। কিভাবে সরি পেবেন? ও ইবলিশে তো ভাম দিব, এত আগে ওয়াজ বেচছে, অহন বেচছে খুতবা, এত বল কমিয়েছে, অহন বেচে বিশ্ববিদ্যালয়। আল্লাহ অশেষ রহমত। আমি অনলাইনে সাক্ষী রেখে বলছি, আমি কখনো এই প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকবো না। আপনাদের কোনো টাকাও আমি নেব না, আমার টাকাটাও আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের থেকে কমিটি করে পরিচালনা আপনারা করবেন। কারণ আমি ওই দিন পেলে আমরা করে ইবলিশে পুরা 1980 জনের ইবলিশে খালি গুতাইব। দেখছো তুই হেতে লই গেছে গো, হেতের গুণে চাকরি করে। আমি মাপ চাই, আমি চাই বিশ্ববিদ্যালয় নক। আমিন কসা। তবে আমি চিন্তা করলাম, যার সাথে যার ভালোবাসা, তার সাথে তার হাসন নসর। বেশিরভাগ দানশীল দিছে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, এরা বেশি দিছে। সিলেটের বাইরেও আছে, ঢাকা, সাতক্ষীরা, মংলা ফোর্টে একজন দিছে। আর যার হতে আপনার নামটাও দেন, হেতে কত ইনভেটে আর হিডে উঠে ভাই কাছে বাজি তোকে ব্যাগের দিতে মাইয়া দনগার নামও দিই, মাইয়াগো হবু আমার নামও এক অংশ না দিই, অসুবিধা কি? এটা লস হবে না বাইরে ওয়াকফ দিতাম না, কারণ ওরা রাষ্ট্র লই যাবে, দরকার না আঙ্গো আঙ্গো কাছে থাক। আমরা এটারে ব্যক্তি বানায় ট্যাক্স দিই, টাকা হোয়াইট করি, 100% সহি কাগজপত্র দিয়ে আমরা 1000 ডিসিমেল মানে 10 একরে আমরা করবো। আমিন কও। কেমনে হইবি? শুধু তুই ওই নম্বরে হোয়াটসঅ্যাপে ঠিকানা লই। তো 2 বছর হবে লোক 200 হয়েছি, যত বছর লাগুক আমরা 1000 লোক একসাথে 1 ডিসিমেল বরাদ করতে বেশি পয়সা হয়তো না। 50 ইঞ্চি ওয়াল করে দিন, যাতে 1000 বছর এটা স্থায়িত্ব থাকে ইনশাল্লাহ। আমিন কও। এমন সিস্টেম করিও, শুধু আরো দোয়া কর। আমরা একদম সিস্টেম করি, ফাইলিং করি, সাইড ওয়াল করিও। সে কেমনে ভাঙে কত চাইও। আর প্রত্যেকেই তুমি হয়তো দূরসরি করে দিই, আল্লাহ আঙ্গুইটা যেন না ভাঙে, পৃথিবী থাকবে না চাইবে এটা তুমি জানো। আঙ্গু কষ্টের হয়েছে 500 বছরে যদি ওকে খানায় কাবার ইমাম হয়, সুদেশি সাহেবের লাইনি, কাজী ইব্রাহিম সাহেবের লাইনি, এক ওয়াজে কোটি কোটি মানুষের দেয়। আমরা হাইও কয়েকশো 10 কোটি হজর সব। হাসন মাঠে কবি আল্লাহ হয়তো অজ করিল, আয় কত এত সব এলাম পারে অফিস। তুই যে বিশ্ববিদ্যালয় একটা দিছিলি, 1000 বছর পরে কিন্তু খানায় কাবার ইমাম হয়েছে, এতেরও এক ওয়াজ এগুলা পৃথিবী হেদায় এরা যে যত লোক হজ করছে এটা সব তুই হাইছ। সুবহানাল্লাহ আয় হরে দিঘা।
আর ওকে আলজেরিয়ার মন্ত্রী যদি হয় আমি ইউনিভার্সিটিতে, তো তুই একজনের হাসর মাঠে সব হবে 10 লাখ 60 বিল্ডিং, ওইবার আল্লাহ হয়তো ইটে দিনও 10 কাপ বিল্ডিং ফিল্ডে কাম করছি, আমি 10 কেজি সিমেন্ট রেডি কত হয়েছে বিল্ডিং এরিয়া কত আলগাইতাম পারে। তুই যে আফসারে হাম ধরি বিশ্ববিদ্যালয় একটা দিস, তোকে এই ইউনিভার্সিটি তো একটা এলজিডিআর মন্ত্রী এসে স্কুল কলেজ মাদ্রাসাতে 4 ভবন এটি দিছে, এইটা সোয়াবের কমিশন তুই হাইছ। আমিন কো তো দোয়া কর। এদিকে কিন্তু জায়গা সস্তা, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে একটা জায়গা পাইছি 25,000 টাকা ডিসিমেল, আমাদের 600 ডিসিমেল পাইছি, 600 ডিসিম পাইছি 6 একর, আমাদের দরকার 10 একর। তো এটা তো করে উনাইলাম কি লেভেল বুঝো না, বাদ খাইতাম বাতাইলাম আগের এলিবিডি উনে লাভ কিতে ওই কালাহাড়ারা মোবাইল ক্যামেরা শুনতেছে না, এডি আমেরিকা ইটালি লন্ডন কথাই উড়ে দিব, সেই খোদার কাটারা আই কইব হুজুর আর নাম 103 203 লেখেন 4 লেখেন এভাবে লেখাইতে আছে। আমিন কসা আমিন, স্বাভাবিক তো জোরে কো আমিন আমিন। শরীক এভাবে হবেন, আমি আপনার টাকাও নিতাম না, আপনারা কমিটি হবে, আমার টাকা আপনাদেরকে দিব। ভালো করে শুনেন, ইবলিস যাতে ওয়াসওয়াসা দিতে না পারে। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাই দেব, কিচ্ছু করার লাগতো না। আমি জুমে মিটিং করবো আমনগরে লই, আগে লোক জমা, সিলেট জায়গা পাই না চট্টগ্রাম পাই, পাহাড়ে নাকি উত্তরবঙ্গে পাই নাকি নোয়াখালী পাই, এরা আর কলজান তো নোয়াখালীর দিকে উড়ে দিছে বুঝো সাইড ওরে কইরা নগব দেখছো তুই হুজুর আগে হুরা দেশের লই যাই এলো করতে চাও। হ্যাঁ এত বড় প্রযুক্তি আবার আঙ্গুইটা যদি যাই গই বুঝলি ওনায় দল টানতাম ন, সিলেটের দিকে জায়গা মিললো অসুবিধা নেই, বাচ্চা ঘুরি ঘুরি হারায়। আমিন কও সিলেটে একজনে 10 ডিসিমেল দিতেছে কজিয়া নে করে, তো তোর দিকে করতাম সাই ধর না যে এলাকা আর বিয়ে করে এই এলাকা করি কত ভালোবাসে বেলা নোয়াখালী একটা বিয়ে করাইলো না কেউ না, আমিনও করে এতে বিয়ে লাগলে আমি করিয়ে লাগবো। আরে আল্লাহ আমি যাতে এই জিনিসটা দেখে যেতে পারি। আমিন কও অনাই বাইসতে করলে ভালো হইব না মূল্য করলে ভালো হইব, আল্লাহ না করো যদি হ্যাঁ যে মরে বেকার জানা যাচ্ছে বক্তৃতা দিব, আমি একটা স্বপ্ন আসলে আরবি বিশ্ববিদ্যালয় করব, ও তোমরা কি করবে এগুলো আবার জানা যাচ্ছে করো করো, এবার তোরা আটকিবি মুচ্ছ অনাই বাসি থাকতে তো বিজ্ঞে শিক্ষা করি হানি তো করে লাইন করতে পারি। আমিন কসা আব্বা কতদিন কইছে আগে জহিরুদ্দিন বাবার ওলাটা রেল করে দোয়ানো বইছে আজাদ মার্কেট ওমা মিন্টার সবুজ গুন্ডা চালা কইরে আজ জহরুস গুদুকা ভাত খাইয়া তোর মারা আইলা বিয়ে কইয়া কইয়া সাবা বলা হারাবে কথা হলো না, এবার জহিরুদ্দিন বাবার মচ্ছিয়া বলা 8টা তো 12টা পর্যন্ত দোয়ানো বইন লাগে ঠিক নেই। এখন হলা বুঝছি আব্বা কারে বলে এই আফসারি মূল্য বুঝবি আর তে থেকে করা নাই ভালো ছিল ওলারা বুঝছি। আল্লাহ তুমি কবুল করো আমিন। আল্লাহ যদি বিশ্বযুদ্ধ লেগেও যায় তুমি আমাদেরকে সওয়াব দিও আমিন। যারা যারা পৃথিবী থেকে আমিন বলতে আছে তাদের অ্যাকাউন্টে আমলনামায় একটা আরবি বিশ্ববিদ্যালয়ের সওয়াব তুমি দিও আল্লাহ আমিন। ওয়াজ শুরু ইনশাআল্লাহ কেমন ওই নম্বর হিডাই হোয়াটসঅ্যাপে ঠিকানা 01720538581 খুতবার গায়ে লেখা আছে, ওয়াজের গায়ে লেখা আছে, অনলাইনে আমার ইউটিউবের বাইরে সব আমার নম্বর ইউজ করতেছে, তারা আমার একজাক্ট কলিজার টুকরা, একমাত্র মিডিয়া, তারা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে, দুই অজ্ঞা হাঁকে হাঁকে কিতা কিতা লেই এলাই আর কিতা করি নতুন চ্যানেল উঠবার লাইডিয়ে উল্টা সোজা মার কত জনের কল্লা বইয়া উদ। তো আজকে ভাই ওয়াজ করবো ইমান লই কি লই এ 15 মিনিট যে লস করছি ইয়া নাই তো করে বসা দিই। আমিন কও আমিন। ইমান ইরে পয়সা আমি ইসলাম যে ফিলারের উপরে খাড়া দিয়েছে হচ্ছে ফিলার কোবারে মারহাবা কয়টা 5টা ফিলার ইমান নামাজ রোজা হজ যাকাত মাশাআল্লাহ যাকাত। তো এই 5টা পিলারের উপর ইসলাম দাঁড়িয়ে দিয়েছে, কোন কারণে যদি তো চাইতেই না থাকে এরপরে ইসলাম দাঁড়িয়ে থাকবো তুই জান্নাতে যাইতি হারবি। রাইতে গেছে বেশি আর কাপসাপ করতাম বলো নাই তুই জাগাত বই তোরা ঘুষাইম কিন্তু আয় অনেক বক্তা শেষ মাথা পর্যন্ত ঘুষি দিয়ে লাইতে চাইবিনি। রেডি রেডি ফিটি করছে রেডি আর সামনে সামনে সোজা হও রেডি রেডি
রুলি ফাঁসি বেরিয়ে বেরিয়ে এবার বুঝছি তুই শেষ মতো, কারণ তোকে এত হাজার মানুষের অজ্ঞা করছে করে দিতে 2 মাস লাগবে। তুই হরা দিয়ে নেবি চটচট করে ওয়াজটা 50 মিনিটে কাবার দিয়ে এলাম ইনশাল্লাহ। আমিন কও 50 মিনিটে 5 ঘন্টার ওয়াজ বুঝ দিয়ে এলাম ইনশাল্লাহ। সেই টেকনিক আমার কাছে আছে। কোনাইছে হতে বাইফে আছে শোভা একেবারে মদন বুদ্ধি 300 ফিট দিয়ে এয়ারপোর্ট, কোনায় কি ফ্লাইওভার কোনো কিচ্ছু নাই, রোজা এয়ারপোর্ট বিমান উড়ে যাবে চলা রেডি। তো কোনো কারণে তো 4টা নাই, একটা আছে ভাই সাহেব। কোনটা? ঈমান। আমরা জান্নাতে যেতে এরবে আর দেবে বলে হুজুর এটি কি ওয়াজ করেন না? গো সরে এনো হাম দে, হাম না তো করে দলিল দিতেছি। ধর এই যে সরকারে এবার পরীক্ষাটা নিল, সিলেটে আইলে বন্যা, পরীক্ষা রাখছে স্টপ, পুরা বাংলাদেশ বন্ধ। এরপরে কোনো এত কিছু কিছু না, সিলেট বন্ধ করে প্রশ্ন করবো লাগছে। আবার ফেনি বন্যা, সরকারের কোনো দরকার নেই, পরীক্ষার অটো পাস। কি পাস? বলা যায় রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর আছে দিয়ে দেওয়া বই। করুণা পয়সা পাই ঘুরে পৃথিবী মানে হরিকের গোষ্ঠী গিলা বইও নাই, হড়াও নাই, অটো পাস। কি পাস? আল্লাহ থাকবে এতে নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু নাই, ইমান জান আছে মা লই যা জান্নাতে। সুবহানাল্লাহ কসা বলে এডি তো আমরা তাদের হত্তিরে তিরি হামে দেন দলিল দেন। আইয়ো দলিল দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনা। এতে কাছে মার্কেট কোনটা, বাজার কোনটা আছে? আলিপুর হাজিরা। একদিন জিবরিল আমিন আলিপুর হাজিরা এনে আইছে, আলিয়াপুর হাজিরা জিবরিল আমিন আইছে। নবীজি এনে বরিছে দোয়ানের ইয়ান্দি সাহাবায়ে কেরামের কথা কয়। জিবরিল আমিন আই কর নবীও ওই দেখেন ওই মাদ্রাসার ইয়ান তো খাদিজা ইয়ে, ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন খাদিজা। ফাইজা হি আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ফাইজা হি আতাতকা ইয়া রাসূলুল্লাহ। যখন খাদিজা আপনার কাছে আসবে, ওই দেখেন আসে, যখন আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি খাদিজাকে সালাম বলিয়েন, আল্লাহ তার রব তাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া মিন্নি, আমিও তাকে সালাম বললাম। 3 নম্বর কথা হুজুর, ওই যে ম্যাডাম আইতেছে, ও বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতে, তাকে জান্নাতের এমন একটা জান্নাতের শুভ সংবাদ দিবেন, উত্তরা গুলশন বাড্ডা লেকের উত্তর দিক ইচ্ছে একটা বাড়ি, লা সাখাবা ওয়ালা নাসাবা, যে প্লাট বাড়ির বিশাল বাড়ি, বাড়িতে কোনো শব্দ দূষণ নেই, সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ। দেখছেন নি? সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস। সে বলতেছে মোবাইলে কম্পিউটার ক্যামেরাতে 3820 নম্বর হাদিস। এখন বুগি যুগি ওয়াজ দম যেত না, পাবলিক বহুত শেয়ানা। আগে 3.5 ওয়াজ দিত হুজুরেরা অনেক সময় আর কি। কোরআন 90,000, 30,000 জাহিরে হইল, ও মাগো 30,000 বাতেন রইল, মাগো 30,000, মাগো 30,000, কেউ না জানে জানে রাব্বানি। কোরআন বলে 90,000, কয় হাজার? 30,000 কেউ জানে না, তো তুই কেমনে জানো? সিটিং এরকম সিটিং আমাদের নোয়াখালী আউলিয়া কেরাম আল্লাহর মুকাররব বান্দারা বলেন, আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ, as-সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে কোরআনে কারীমের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম সহিহ আল বুখারী। সেই বুখারীর হাদিস 3820 নম্বর। আম্মাজি খাদিজাতুল কুবরারে আল্লাহ সালাম দিছে ডাইরেক্ট, আর কোন ব্যক্তির এইভাবে আল্লাহ সালাম দেন। ওনারা জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। ওমা কিন্তু খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়লো না, অজ্ঞা রোজা ছিল না এই মহিলাটা, একটা টাকা যাকাত দেন, সারা ওয়ার্ল্ডের অন্যতম ব্যবসায়ী এবং ধনী। বাড়ির লোকে কাবা জান্নাতুল মুআল্লা, বাপের বাড়ি জামাইয়ের বাড়ি 14 গোষ্ঠীর পাবে কবর পর্যন্ত জান্নাতুল মুআল্লা। উনি হজ করল না, উনি জান্নাতি লাগছে ফেস। এবার রাসেলের ধরব, হাফেজ রাসেলের নেতারে এই আগে এই গ্রামের বাচ্চুনারা ফরজানারা কিন্তু সাগুয়া দেওয়া বইবে কাল্লা চা খাইব,
আকবর আলী মার্কেট নেই, আলী আকবর মার্কেট চা খাইব যাবে, এটা নিবে এটি ওয়াজ। আগে দেখছি ওয়াজ কান্দাইতো, জোর ধরতো, কিতে কিতে হইতো, বলে যাবে করে গেলি তো। হাতে কি ওয়াজ করলো বলে নবীর বড় ওয়াইফ খাদিজা বলে এক তো নামাজ হয় না, রোজা থাকে না, যাকাত দেন, হজ করে না। কারণ ভাই বাচ্চু ভাই আপনি কনসিডি বুঝি ওয়াজ বাচ্চু নারা বিড়ি টেনতে না দিকের দিকে গিয়ে দোয়া মারি গো। আরো কত শুনবি? কিতাবের নাম আরো কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নারা আমাদের এই এলাকা নাই রে, বাচ্চু নামে নাই রে, বাচ্চা আছে এদের নাম বলছে এক বাচ্চু আরে টিয়া দিয়ে দিছি। কথা ভাঙিও না, তোমরা মারবো আরো মারো। আফসারি কি ওয়াজ করে নবীর বড় ওয়াইফ যার ঘরে ওহিন আসিল হইলো, ওহিদ লাই এত সহযোগিতা করলো উনি বলে নামাজ পড়ে না। ওন এবার আসল কথা না বুঝলে ফেঁস খাইবি তোরা। আম্মাজির এন্তেকালের পর প্রায় 3 বছর পরে হইলো মেহরাজ। মেহরাজ যেহেতু নামাজ ফরজ হয়েছে, তুমি নামাজ পড়বো কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তয়্যিবা হিজরত করছে, দ্বিতীয় হিজরতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে ওনার এন্তেকালের 5 বছর পর। তুমি কেমনে এই রোজা থাকবো আর যাকাত দিব? চতুর্থ যেটা পঞ্চম বেনা যেটা হজ, হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে। কত হিজরিতে? আম্মার এন্তেকালের 11 বছর পর। এই জন্য ওনার 4টা বিধান ওনার জন্য নাই, শুধু ইমানের কারণে তিনি জান্নাতি। আর একটা লোক আজাদনগর কোবাকুবি লাগছে, একদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী নবীজি নেতৃত্ব দিচ্ছেন, আর একদিকে আবু জাহিল সূরা ধরেন কাফের বাহিনী। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনা, ক্বালা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদীদ। নবীর কাছে যুদ্ধের ময়দানে এক লোক আসছে, এই লোহার হেলমেট পরি, লোহার জামা টামা পরি, হেলমেট বাইরে। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি কাফের হইয়া, এখন আমার কলব পরিবর্তন হয়ে গেছে, আমারও হিন্দু, আমার ভাই যে এখন মুসলমান হয়ে গেছে, আব্দুর রহমান আব্দুল্লাহ, দুইজন আছে আমার গ্রামে। আমিন কর। আমার কলব পরিবর্তন হয়েছে, আমি মুসলমান হই। এখন তো লড়াই চলের আনুষ্ঠানিকতা কেমনে বা করবেন? এখন কি আসলিম ও আউকা দিল, আমি কি আগে ইমান আনতাম না কোবাকুবি করতাম? নবীজি কো আসলিম সুম্মা কাতিল, তুমি আগে ঈমান আনো, তারপর তুমি জিহাদ করো। সুম্মা ফাআসলামার রাজুল সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ঈমান আনলো, তারপর এই জিহাদ করলো, অনেকগুলো মানুষ মারলো কাফের, সেও নিহত হলো। লাশ যাচ্ছে জানাজার জন্য রেডি যাইতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজরা কাসীরা, এই লোকটা আমল করছে কম, আমল মানে ইমান পাইছে, আর পুরস্কার পাইয়া গেছে বেশি। এখন তো নামাজ পড়লো না, যাকাত দেন, নামাজ করো না, কিচ্ছু করো না, জান্নাত পাইয়া গেছে। এই হাদিস কেন কি সহিহ আল বুখারীর হাদিস। এই হাদিস কেন হলো 2808 নম্বর হাদিস। আগেরটা ছিল 3820, আর এটা হলো 2808। আপনি গুগল শরীফ সার্চ দিন, ফাপ করি চলে এই হাদিসটা। গুগল বিষয়ে কথা কয় না, এত অনেক বালা হলা। আমি অনেক সময় গুগলের লগে হাম দিই, মনে আসক্তি বেলা আসি গেল। একদিন হুতি রাত 2টা বাজে মনে গেলাম, রে তোর লগে একটু নারামি করি, কেমন আছিস? কাফসারি ভাই আসি ভালো। আচ্ছা রে, একটা এই যে সফটওয়্যার আছে তোর এখানে গুগল ট্রান্সলেটর করছি হুজুর, এটা এখন নোয়াখালীর তো কোনো বর্ণমালা নাই, সরু সরে হে 50টায়। তোর কাছে আমি কিন্তু দরখাস্ত লিখতাম, নোয়াখালীর বাসাটারে ব্যাগে হেতায় আরো নোয়াখালীরা কয় 10 টাকার মনোকষ্ট আসে আমার, দেখি তোরা কিন্তু ট্রান্সলেশন করি, গুগল আফসারি ভাই রেডি দেন। তখন কইলাম যে নোয়াখালীর তো ল্যাঙ্গুয়েজ নাই, তখন আমি হাফ বাংলা মারে দিম, এ সাইডে দিছি এই বাংলা, সেই সাইডে দিছি আরবি। এবার আমি লিখছি কতি আছে মতিয়াই ভূতি যাবে উমা, এ সাইডে উঠে গেছে আরবি ট্রান্সলেশন, নেম বাদাত তাওয়াফুল। এবার আমি চোখে দোয়া দেখতেছি, আল্লাহ কি রে দেখলাম, এই কথা কেমনে হাতে ট্রান্সলেশন করলো, শহীদ হইলো। আমার মনে একটু সন্দেহ আছে, আমি তো একটু দুর্বল ইমান, ভয়েস টিপ দিলাম, দেখি সে শুদ্ধ কি আমি ভুল দেখতেছি না কিতা। এবার মহিলা কইতেছে, আফসারি ভাই
আপনি লেখাটা ঠিকই আসছে, আমার বাড়ি ইসরায়েল, আমি আসি নাই বাংলার জমিনে, তাতে কি? আপনি আমার ভয়েস শুনে অনেক প্রোগ্রামে আপনি আমার সুনাম করেন। হয়তো বাংলাদেশে আসলে আমি মুসলমান হইলেও হয়তো আপনি বিয়ে করতেন, দুজনে একটা প্রেমের ঘর সংসার করতাম। আপনি শুনুন, আপনার চোখ ভুল দেখে নাই, আপনার চোখ সঠিক দেখেছে। আমি আপনার কানকে শুনাই দিচ্ছি, নেম বাইরে তাওয়া বলে হেতির কথা যে সুন্দর বেড়া, বা বোর কথাও তো এত সুন্দর না। হেতির কথা কয়তেন কুত্তা সহ তিন গিয়া করতে কামড় দিছি, শুধু নেশার ভাই নাকের রিমান্ডে নিলে বলবো না কত ওর ভাবি টেলা দিয়ে গেছে। এরকম সিটিং মহিলা আমাদের প্যান্ডেলের আশেপাশে না রে, কি সুন্দরী এগুলি আমার পথ দেখায়। আফসারি ভাই, আজাদ মার্কেট 8 kilometers spot, it starts near right, you turn on, you should be Sonapur 13 kilometers spot, it starts there. যে সুন্দর কথা হিতি জানে বেড়া, তোরা তারে কই দিছ আর মরার মরে বলে আফসারি ভাই আপনার বিয়ে করতে চাইছে ঘুমাই রে। তোরাই হাদিসটা 7 নম্বর লেগে চলিয়ে, তাইলে মেইন সম্পদের নাম আরো জোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। আমার উম্মতের মাঝে আকবর মার্কেটের এমন একটা সময় চলি আইব, এমন একটা জামানা আইব, মানুষেরা দলে দলে নামাজ পড়বো আজাদ মার্কেট, রামগতিতে, সোনাপুরে, মাইজদিতে, মসজিদ দোতলা তিনতলা ভর্তি হবে, লাইসা ফীহি মুমিন, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না, একজনও মুমিন নাই। মুয়াজ্জিন, ইমাম, খতিব, সভাপতি, মুসল্লি সব কাফের। এই হাদিসটা পড়লি কি ভয়ানক হাদিস। পরের হাদিসে আল্লাহ নবী, এটা হলো মুস্তাদরাকে হাকিমের হাদিস, তিরমিজি শরীফের হাদিসে বলছেন হুজুর তাকুনু বাইনা সাআতে ফাতানুন কাকাতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রাতের মতো ফিতনা এবং নোয়াখালীতে, ইয়াকুনু রাজুলু ফিহা মুমিনান, সেই সময় মানুষের ইমানের অবস্থা এভাবে হইল, ইয়াসবিহু রাজুলু ফিহা মুমিনান, ব্যক্তি সকাল বেলা ঘুম থেকে উঠবে মুমিন হয়ে, ওয়ায়ুমসি কাফিরান, সন্ধ্যাবেলা কাফের হইয়া যাইবে, ওয়ায়ুমসি মুমিনান, সন্ধ্যাবেলা মুমিন থাকবো, ভাবি সাহেবের এসব মজাব তাহাজ্জুদের যারা মুমিন, ওয়ায়ুসবিহু কাফিরান, সকালবেলা ঘুমোতে উঠবো কাফের হইয়া। আফসারি ভাই কেমন করে কথা বললেন, আমি দলিল দিতেছি, যুক্তি দিতেছি, নবীর হাদিস মিথ্যা নয়, তিরমিজি শরীফের হাদিস। এই হাদিসটা 2197 নম্বর হাদিস। ইয়াবিউর রাসূলু দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, মানুষ সামান্য স্বার্থের বিনিময়ে তারা ইসলাম আখেরাত বিক্রি করে দিবে। 500 টাকার জন্য ভোট দিলে আরেকজনের ডাকাই দিলে আল্লাহ আল্লাহর করে দিত না, ঠিক কিনা? 10টা টাকা খাইতে কথা উল্টি যায়, এই 10 টাকার দাম নেই তোর মুখের দাম। তো এখন এই কথাটা একটু বুঝে দিই, এরপরে ওয়াজটা জাম্পিং দিই। সকালবেলা মুমিন হয়েছে, সন্ধ্যার আগে কাফের কেমন হইব? আমার যারা চলে গেছে তোমার আজাদ মার্কেট, বড় কেলার আরো হির আরো মাশাআল্লাহ, আতা তসবি আছে, আউয়াবিন পড়ি, আশরাক পড়ি, সুন্দর করে আতা তসবি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আতর মধ্যে বিষ লই, বালতির মধ্যে ফরমালিন চুবে কেলাতে এনে মারে। কি ওকে জানা এটা কি সকাল হাইক বেল্লাই এরকম সিটিং যারা বর্তমানে আমার মাহফিলে নাই রে, তুই মানুষের বিষ খাওয়া দিছ, মানুষগুলোর হার্ট শেষ, কিডনি শেষ, হাড়গুলো শেষ, হত্যা করিয়ে এলেছ তো, সাইলেন্ট কিলিং কিল করিয়ে এলেছ মানুষগুলোকে। তো মানুষ এসা করছে মমিন হই, ভাবিরে লই উঠছে, জেডিরে লই উঠছে, মিডির হামকার জন্য আসে, গভীর ঘুম, রাত 2টা, জসিমা চলি হয়েছে, যারা যারা বুড়িয়া বুক কাঁপে, আল্লাহ আল্লাহ হেদায়েত করো, কি তারে জসিমা আল্লাহ হেদায়েত করো, তুলে ভাই হাড়ের রোগী তোর যদি আকিরা দিউতি রেছে কি তারে ডাকাইতে রোলা কজাড়ায় আপনারা আপন বাতি রেডি কিতা কর, যারা কথা কেন আজাদ মার্কেটে দোকানদের দোয়া নিয়ান আমরা বলে 80 লাখ করে দোয়া নিয়ান বানা করে গেলেছেন, কয় বেচতাম কইছি তো, তারা এক গোষ্ঠীর লোক, আল্লাহ হয়তো ওই সকলকে দিছিল,
ইচ্ছে করলে আল্লাহ তা পাবো ফেরত বুঝে দিবেন, এটি কথা নেই। ধরেন ওটি এখন 6,000 বাড়াই দিলাম, হুদার জায়গা হাতে দিন না, জায়গা হারা দিবেন। মুরগি আমার টেয়ার বান্ডেলের দিকে চাই, এ চাই সকালবেলা রাচ্চা রাচ্চে যুক্তি করি ভাবির লগে শরীর লগে কল জসিম মারে দোয়ান দিও। এক বিরিক ফিল্ডে তো দাদন খাইছে নি কক্সবাজার ফেকুয়া, ও মা গো ময়নামতি হিয়ান্তু আরেক নাজিয়ে যখন হিয়ান্তু আরো পয়সা সরকার ভাড়া দিছে। এবার কাকু আপনার লগে যাই আল্লাহর আপনার পর হাস আমি ধরি আমার 14 গ্রাম আরেক বিরিক ফিল্ড। হ্যাঁ তারাও কইছে আচ্ছা তুই হিরিজা 30 জনই মুই দিয়ালা। কথা উল্টি গেলেন, 3টা কোম্পানির খুন করিয়া লাইলেন, ইমানটা বরবাদ করলেন। টাকা যদি বেশি দরকার হয় কইবেন আপনি মেহরবানি করে আর একটু টাকা বাড়াই দেন, আর কিস্তি আমি অভাবে আছি, ঠিক কিনা? মুখের দাম যে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, একটা বাক্যের কারণে আল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যদি আর কেউ আরো ধরে বাংলাদেশে তোরা বেরিক ফিল্ডে টিয়া লইছ, তাই আর কিতা করি। আল্লাহ আমার প্রিয় মানুষগুলোরে কবুল করো। আর এই যে দাদন খাই এলাস বেড়ি টিনের সাইকে বাতা তো দিতেছ তুই হার করে কলজা বাঙ্গস, আর মুরগিন দিয়ে মহিলাটি এত কষ্ট থাক কিতা ফ্রি ফায়ার খেলস বেলে, ঠিক না? খবরদার এটা করিও না। আর ব্রিক ফিল্ড মালিকের কাছে আয় কইয়ে আল্লাহ আমন করে দিছে কত টাকা কত জাকাত জকাত দেন। আর ব্রিক ফিল্ডের শ্রমিকের করে লুঙ্গি দিয়ে, বাবি সাহেব করলে কাপড় দিয়ে, 2 ডজন সাবান দিয়ে, বছরের সাবান টাবান জ্ঞানগুলি এইভাবে যাতে তারা চলতে পারে। দুঃখের কথা রে, 1 বছর চাকরি করছে রে আমার এক লোক, আমি উমরা লই গেছি 4.5 লাখ টাকা খরচ। আমার সাগরে বাসায় দিছে, করলো না চাকরি, কত কষ্টে আমি ড্রাইভার সেটিং দিছি। তোরাও তো মানুষ ন, কোন দিকে কইতাম আজ যদি নিয়ে চালাইয়ে রাজ্যকালের কাম করিয়েছি আসরের জন্য, এরপরে গেছে হাজিগঞ্জ ওই সাতপুর যায় বালুকে নিয়ে আসি, তারপরে ইয়ানো আছি আল্লাহ শরীরে ফিকে পড়ে না, কোনো অস্ত অস্ত দিয়ে দেয় কিতা করি। আমিন ক তোরা গরিবেরও তো মানুষ ন, এখন শেষ করুন চাওয়াতে এত যায় না কাবো, কারণ ঠিক নেই। তুই এখন গরু কেন কিছু কাজে লাগে, কতদিন কাজ করবি, আল্লাহ যাতে তো গরু মালিক বানায়। ব্রিক ফিল্ডে মালিকের সম্মান করলে আল্লাহ তো গরু সম্মানিত করবে। এক একটা মালিক তারা জর্জরিত হয়ে গেছে ঋণগ্রস্ত হইয়া। এর মেজর মন্নান মেয়া এনে তো ইন্ডাস্ট্রি করছে কহসের বাদ খায় মিয়া, উনি একটা ইন্ডাস্ট্রি করার কারণে 20-30 হাজার লোকের রুটি রুজির ব্যবস্থা হয়েছে, হয়েছে নি? তোরা যে দীর্ঘকালী বিরোধিতা করস, অমুক কোম্পানি গায়েব হয়ে গেছে, দেউলি হয়ে গেছে, তোরা কস পুড়িয়ে লাইম গার্মেন্টস ইটা জ্বালা লাইম, তোরা একদিন যদি কাজ না করস তুই মনে করছ হাসরে আয় না করলে কি হয়েছে? মালিকের তো তুই হত্যা করিয়ে লেছ, কারণ তার 1 মাসে 100 কোটি টাকা আইব কিস্তি ব্যাংক লোন, 10 কোটি টাকা আইব এই গ্যাস বিল, 50 কোটি টাকা আসতেছে বিদ্যুৎ বিল। এইভাবে দি তোকে বিল আইতেছে, তোকে বেতন আইতেছে আরো 100 কোটি টাকা। তো মাল বিদেশ বেচা হইলে না তো করে দর একটু ধৈর্য সহ্য নয়, 3 মাস গেলে কোনো উড়িয়ে লো। তো কি আল্লাহ কইছে ইন্ডাস্ট্রি করিও না, বিয়ে করো। আর বউ আর হাম দি বাড়ি একটা ধরাই, আল্লাহ দয় পুরুষেরা তোরা বাড়ি করিচ্ছা বিয়ে কর। আই মানে আর বদল কয়েক বছরের মরে যে মা গো খুনে যেতেছি, এগুলো মিলেতে খুন আতুরা ইনশাআল্লাহ বাড়ি করবো না, বিয়া করবো। আমিন। এখন হাম দিক কলজা বেঙ্গল এতিরা বাড়ির কাজ ধরায়, কোন পুরুষ বাড়ির নাম লচ্ছে কাজী ইব্রাহিম সাহেবের লাইনে চলবি বেলা পুরা পৃথিবী এভাবে। আমিন করে। তো ধনীরা গরিবদের দিকে একটু চাইয়েন, তারা অসহায় অজ্ঞ অনাথ, শ্রমিকের একটু জকাত টকা দিয়ে তারে রিওয়ার্ড করিয়া তোরা আন্তরিক ভাবে কাজ করবি, মালিকের দোয়া করবে আল্লাহ আমার কোম্পানির মালিক যাতে ইট যাতে বেশি বিক্রি হয়, আমার কোম্পানির গার্মেন্টসের পণ্যগুলো যাতে বেশি বিক্রি হয়, আল্লাহ আমি যে কোম্পানির অধীনে চাকরি করি আল্লাহ তাকে রিজিক বাড়াইয়া দাও। এইভাবে দোয়া করবেন,
আল্লাহ তাদের মাধ্যমে আল্লাহ আপনাদেরকে রিজিক দিতেছে করি আমিন। আমি আমার পরিবারে বলি তোমরা সকলে আমার বক্তব্য করলে দোয়া করবে। আর হুতরে কই দি হুতরে টিয়া দিতে খাসের বড় শ্রেণী সব মানুষের টিয়া তাহলে দোয়া কর। এই যে বাট্টা খাসের মানুষের টিয়া তাহলে দোয়া করিস। কত অসহায় গরিবের এটি চাঁদা কালেকশনের টিয়া দিছি এটি দিয়ে রংবাজি করিচ্ছে বিদেশ দিয়ে যাই একটা টিয়া নষ্ট করি না তবু একটা টিয়া অপচয় করতেম গেলে তবু ছবিটা বাসি ওঠে আহা আল্লাহ কাট টিয়া দিয়ে সব করিও শুধু শিখার জন্য বিদেশ যাই আমি। আজকে একটা কথা বললাম একটা সভ্যতা দেখলে কনস্ট্রাকশন দেখলে মানুষের এই তারপর নৃবিজ্ঞানগুলো দেখলে জ্ঞানের মানে দিগন্ত খুলে যায় কোরআন হাদিস গবেষণা করতে সুবিধা হয়। এই কারণে আমি দেশে দেশে ঘুরি। তোরা তো মনে করস মনে হয় আমি কিতা জানি। আমিন কও লিল্লাহি তাকবীর। ঘুমাইনি কষ্ট হয়নি এবার বুঝছেন কেন সকালে মোমেন বিকালে কাফের বিকালে মোমেন সকালে কাফের। আসে আরো সহজ ভাবে আবার আসি আস্তে আস্তে লাইনে আইয়ে আজাদনগর উড়ি গেছি কেন টাম দিবে শুধু সোনাপুর আইলে উড়াল দিয়ে পড়লেন রেডি। এই আগে যে ডগির মধ্যে দাম চুরি হইতো কম দাম চুরি হয়নি হ্যাঁ সোরারে যদি তুই এর মধ্যে দেশ কিতা কয় যে এই দানের গোলার মধ্যে তুই কস তোর আল্লাহ দয় তুই ইয়া করি এলা এই দানগুলো লই যে আরে মুক্ত কর সোরা নিবনি হ্যাঁ নিবনি জীবনও নিত না বেটা আর আল্লাহ আগল বানাইছে আমি দান চুরি করতাম সোরান বড় হান্দাই ফিরিস যত যত নিয়ামত আছে কিচ্ছু নেই না এত সুন্দর বউ তোর বদিকেও চাইতো না বউ কয় সোরা কয় বোধ জ্বালা তিতই গেছে সাইবার টাইম নেই সোরা শুধু স্বর্ণ আর টেঁ আসা ঠিক নেই তো দেশেরও কিছু বড় বড় সোর আছে এগুলো ব্যাংক দেউলিয়া করে এত তো আরো বড় সোর আছে যেগুলো আমেরিকা বই বই আঙ্গো 62 বিলিয়ন ডলার লই যাবে আঙ্গো 100 বছরের রিজিক 40 কোটি মানুষের 100 বছরের বাজেটের টিয়া হলো এটা লই গেছে এটা হলো 300 কে বিয়ে নিয়ে যাচ্ছে দেশ পুরো পৃথিবী শেষ হয়ে যাবে সেঞ্চুরিও লাগে রে মা গো মা যে তালের দাদা হে তালের মা হে তালের হোলা এই না রং ওলার কাকুরাও খারাপ কম আছিল না নাউজুবিল্লাহ কও বেটা আঙ্গর হত্যা করে থিছে বেটা হত্যা করে থিছে তো এগুন টিয়া হ্যাক করে চালান করে আরো কিছু পৃথিবীর আষ্টনগর নাড়া আছে নাড়া এই দেখ ওয়াজ বুঝতে হলে খেয়াল করতে হবে এই যে টাকা এগুন ডাইরেক্ট সুপার নোট বানায় ডলার $1 সমান 120 টাকা এই টিয়ার একটা নোট আছে নম্বর আছে বর্গীয় ব 78083007 টাকার নম্বর প্রায় 50টা সিগন্যাল আছে ব্লাইন্ড সিগন্যাল এখানে আছে এটা ধরিয়ে অন্ধ টিভি গো এটা 800 টাকার নোট। তো এই সব সিগন্যাল ঠিক থাকলে এটা কি কয় আসল নোট জেনুইন নোট। একটা সিগন্যাল বেষ্টন থাকলে এটা কি নোট কইব জাল নোট বা ফেক নোট। আর একটা নোট আছে ভাই সাহেব এটার শেষের নম্বর হলো 07 এইটার সিগন্যাল টিগন্যাল সব ঠিক আছে। এই রামগতি যদি এটা 500 কোটি টাকা ছাড়ি দেয় বাজারে ঢাকা যদি 1000 কোটি টাকা ছাড়ি দেয় একই নম্বরের টাকা মেশিনও ধরতে না এটা অরিজিনাল নোট মেশিনও ধরবো কেমনে এটা কি কয় ফেক নোট কি কয় ফেক নোট টাকা না সুপার সুপার নোট ভুল কইছি আমি সুপার নোট কি নোট সুপার নোট টাকা অরিজিনাল চলছে টাকা। এই পৃথিবীতে 224টা রাষ্ট্রের মধ্যে 58 জন ফাঁড়া চালাইতে আছে দেশটা। আমার জো বাইডেনের ধমক দিতেছে ইরাক হামলার সময় 91তে হযরতুল্লাহ জো বুশ গাদাবাহুল্লাহ তাআলা কেমন $30 দিয়া পুরো ইরাকের সম্পদগুলো লয়ে গেছে কারণ এর যদি ডলার বিক্রি করি সব তো টিয়া বই যাবো তেল হয়ে যাবো। এই জো বাইডেন সারা পৃথিবীর অর্থ নিয়ন্ত্রণ করতেছে। ভ্লাদিমির পুতিনকে ভাইসা বহুত খাইছো ফাইজলামি কম লাভ আমরা কিন্তু টিয়া বানালাম এই জন্য ব্রিক্সে তারা অর্গানাইজেশন করে ব্রিক্সের মধ্যে বানাইতে চায়। ব্রিক্সের মুদ্রাটা যা দিতে চালু করতে চাইবো সেদিনে পরমাণু হামলা পরমাণু যুদ্ধের চেয়ে বড় হামলা হচ্ছে সুপার ডলারের সুপার নোটের হামলা করা। কারণ এই টাকায় পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে। সারাদিন ব্রিক ফিল্ডের কলজাটা হানি করে টিয়া 600
যে খানাটা দেয় রে আমজা করি ধরি মারি সব খাই এলাস আই লেবারের লগে খাই আয় দেখছি শুধু কিতার আনছি এটা সারানে নন্দি গালি মারে আয় একটু আগে খাই আইছি আয় হেতাগর লগে যোগদান করি আর কি শরিক হই। তো এখন আর তারা মুহূর্তে সুগার ডলার দিয়ে সারা পৃথিবীর সম্পদের মালিক। এই আন্তর্জাতিক আষ্টনৌকা ফাঁড়া আর নাড়া এই আগে 1000 কোটি মানুষের কানাদরি ঘুরা সবচেয়ে জগতের সেরা নাড়ার নাম হযরত ইবলিস রাদিয়াল্লাহু তাআলা। হাতে তোর সবচেয়ে দামি জিনিস ঈমান হ্যাক করতে চাইবে। হাতে আল্লাহর সামনে হাতে থাবড়ি কথা কয় আল্লাহ ইন্নী লা উযবিয়ান্নাহুম আজমাইন। আমি আদম সফিউল্লাহর যেরকম ল্যাংড়া করি হালাইছি পৃথিবীতে। আদমের ওলামাইয়া রামগতি তো কেন জান্নাতে যায় হয় তাগো একদিন আর 12-14 দিন যা লাগে। সেন্টেন্সটাতে কি করছে সাইতে হতে তাকিদ দিয়েছে ইন্না লা উযবিয়ান্নাহুম আজমাইন লফজন তাকিদ হচ্ছে আমি অবশ্যই এবং অবশ্যই এবং অবশ্যই এই বনি আদমের ধ্বংস করি ছাড়িও আমি তাকে জাহান্নামে নি ছাড়িও। আল্লাহর রহমত থাকলে হাইতিন এতটা কইয়ের নাম নেই। এই ও আজ এখন ঢুকে গেছি সোনাপুর চৌরাস্তা চলিয়েছি রেডি থাক 2-3 মিনিট বালা করি হন। যেদিন তুই রামগতি থেকে বিদায় নিবি হায়াত আছে তোর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই সময় তোর সামনে রেজাল্ট শিট চলে আইব তুই জান্নাতি না জাহান্নামী রে ভাই। এই সময় যদি তুই কলমা পড়স লা ইলাহা তুই জান্নাতি। ইবলিস চিন্তা করবো তারে দিয়ে আমি বহুত 2 নম্বরই করাইছি জিনা করাইছি সুদ খাওয়াইছি এতে আবার তওবা করে ঠিক হয় এখন তো সে জান্নাতে চলে যাক। তখন ইবলিস আপনার ঈমান চিন্তা করব আমনেরই কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর। ইবলিসে উদাহরণ তেমন সে বলবে ইকফুর তুমি কুফরি করো ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। যখন আপনি কুফরি করবেন ইবলিসে কো মনে আয় তোর চিনি না। এটা কখন করব? সাকরাতুল মউত চলাকালীন সময় 1 সেকেন্ড বাকি আছে আপনার আব্বা আম্মা সুরত ধরি ইবলিসে আইবে আপনার তো ঘের ঘেরানে শুনে গেছে 6টা স্টেপে রুডা বার হইব 4th স্টেপে খাড়াইব ওয়াইজা বালাগাতিল হুলকুম তোমাদের রূহ যখন হুলকুমে আইব কণ্ঠনা দিতে ওয়াহি নাইজিং তানজুরুন তোমরা সব তাকাই থাকবে জীবিত এবং মুমূর্ষ লোক সব চাই থাকবে ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ তোমাদের চক্ষু রাডারের মতো হয়ে যাবো জান্নাত জাহান্নাম সব দেখবো। এই ফাঁকে ইবলিস আপনার মাছ সুরত ধরিয়ে কি তোর আব্বা তো কষ্ট হয় কেন মা গো মরে যেতেছি তো গো মা আজরাইলের জাকাত দাঁড়িতে মারে বেটা আজরাইল টাজরাইল এটি বুয়াল এমনি কষ্ট আছে কলমা হরিচ্ছে আব্বা কলমা হরিচ্ছে কি লাইল্লাহ কষ্ট দূর বেটা আর সেবছরটি আয় তোর মা দে কহে আমরা 4 বছর আগে মরছিলেন তো মা গো মা মরে যাই তো কলমা হরিচ্ছে কথালি ইসলাম বুয়া কেন কহ কইছে হায়াত কতক্ষণ আছিল 1 সেকেন্ড। আজরাইল আলাইহিস সালাম এই এনে আতবরি দিওয়ান না যে হাতে গারকা এমনি টানি জুড়া বার করি নাকে রাখা টানলে রব্বির জিউন লাআল্লি আমাল সালিহা আল্লাহ ও আল্লাহ আপনার রুটা ফেরত দেন না আয় ঈমান গ্রহণ করিও ভালো কাজ করিও। জো বাইডেন ভ্লাদিমির পুতিন পয়সা ফেরা কইব আল্লাহকে বান্দা আর সুযোগ নাই। এই শেষ মুহূর্তে সকল ব্যক্তির ধরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সাকরাতুল মউতে আটকিছে হুজুর কাঁদি দিছে আজরাইলে কত সালাম দিতে ইডি করস ও নবী কি হইছে কত তো আর বাড়ি দিছে তুই আরে কিতা করস এটা করছা ও নবীও সবচেয়ে সহজ মৃত্যু আমি আপনাকে দিচ্ছি। কোন নবী রাসূল আলী আব্দাল নেক কারা করে আমি এত কষ্ট দিল সবচেয়ে সহজ মৃত্যু আপনাকে দিয়ে আজরাইল রে আমার কাছে মনে হইতেছে তুই 7টাও আসমান জমিন দিয়ে আর কলিজারে চাপ দিতেছ এরে আর রামগতি রে মানুষটি সহজ সরল মানুষ ডায়াবেটিসের রোগী হার্টের রোগী 10টা অপারেশন তা করে কষ্ট দিলে তারা কেমনে ঈমান রাখবো? কোন নবী এর চেয়ে সহজ ক্লাস আমার কাছে নাই। তাহলে এই মুহূর্তে আপনি কেমনে ঈমান রাখবেন কথা বুঝছেন নি? এই ওয়াজন নগরে প্রশ্ন করবেন এতক্ষণ ইউনিভার্সিটি ঘুরেছি কিতাব বেচছি আসল কথা চলিয়ে আছি আপনারা বস্তা বস্তা নামাজ হয় না বস্তা বস্তা রোজা রাখতে আছেন সমানে
হাজার হাজার কোটি কোটি টাকা দান করেন, শেষ মুহূর্তে তো হাতে আমাদের ইমান চিন্তাই করবো। আপনারা কোনো হুজুর কইছে নি বলে হুজুর তাহলে এই সময় কি করতাম, এই মেডিসিনটাও আল্লাহ দিয়ে দিছে সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াত। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। নবী আপনি বলুন আপনার রবের কাছে আপনি এভাবে আশ্রয় চান ইবলিসের নাড়ামি ষড়যন্ত্র থেকে। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। রব এই ইবলিস যে সময় এটি আনে হাজির করি মুতা ব্যক্তি আমার কাছে আইব, আমরা আরে মহব্বত করি, আমরা আরে ঈমান আনা হড়াই দিয়ে আরে কলমা গান তলকিন দিয়েন গো আল্লাহ, আরে আমরা শিখে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ফাদাখালাল জান্নাহ। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি। সুবহানাল্লাহ। মুমূর্ষু রোগীর কাছে 10 বছর 12 বছর বুড়িয়া লাসারে রয়েছে, তাইলে এই বুড়িয়া যখন দম যায় ফোনটা অ্যাক্সিডেন্ট আজবনগর মার্কেটও আনন্দ পরিবহন তোর মাথার মগজ টুস করে উঠে গেছে, যদি তাই জিবা নড়ে ছড়ে আসে চোখ মেলে, তাহলে শিখে দিন আব্বা ও কার হতো তুই এও তুই লা ইলাহা ইল্লাল্লাহ কও। আল্লাহ নবী বলছে লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীগুলোরে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিবা, শিখে দিবা। আপনার প্রিয় স্ত্রী মারা যেতে লাগলে, আম্মা মারা যেতে লাগলে, আব্বা মারা যেতে লাগলে, ভূত মারা যেতে লাগলে তাকে কইবেন মা গো, ও মা কত কষ্ট করছেন গো মা, আপনার চলিজানের অবস্থা ভালো না, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয়তম স্ত্রী তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে তোমার সাথে প্রেম করি বিয়ে করছি, তুমি আজ মরি যাও। কি রে বিয়ের আগে প্রেম যায় আসেনি? ও না, তাইলে বিয়ে করি প্রেম করছি, আমার ভুল হয়েছে, বিয়ে করি প্রেম, কথা কও বিয়ে করি প্রেম করছি। হ্যাঁ তিনি কইবেন ডার্লিং তোমার তো অবস্থা ভয়াবহ, আইসিইউতে আছো তুমি, তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর এই কথা না কেউ বুঝলো না, বাংলাদেশের কেউ আমল করে না। মুমূর্ষু রোগীর সময় খেয়াল করে চাইয়েন সে কান্দা জহিরুদ্দিন বাবর ওদার গাড়া যখন আজাদ মার্কেটে আইয়ে তার বড় বোন তাড়াতাড়ি কান্দে, মা যখন মরতে লাগে আহা ভাই ও বড়টা ভাই, ও বড়টা ভাই আহা কিতা চাইতে আইছে না ভাই গো উত্তরের গল আব্বা কাতলা মাছের মহত ওইরা রইছে গো। আহারে ভাই কারে মা কইও আহা ভাই রে, এগুলো বেড়িরা আরো বিলাপদারি কাঁদে, ওলারে ভিডিও করে, টিকটক ভিডিও করে, ওরা আমেরিকার কান্দা সুন্দর আছে লং ভিডিও। এরকম সেটিং বড় বই আমাদের নোয়াখালী নয় রে, তুরস্কে ভূমিকম্পে তোরা দেখছিলি হযরত টিকটক আর আল্লামা রিলস ভিডিওতে হলো বেদুরা কদ্দুরা, আবার গোশি গেবি আতুরা কদ্দুরা এদ্দুরা বিল্ডিং এর তলে সাফা করছে, ওলা কইয়া ভাইয়া খুঁজনি আব্বা আর ধরেন না আব্বা, আব্বা শিখে দিতেছে আব্বারে ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা আব্বা কইছে বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কও। রামগতি ফায়ার স্টেশন তো সব 7-8 ঘন্টা লাগবে এসকেভেটর আয় তোরে বিল্ডিং তোলা দিয়ে উড়াই, এই হাকে তুই মরি গেলি তো তুই শেষ, 27 ঘন্টা বাঁচলে তো বাঁচলি, মরলে মরলে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই মর আব্বা, তাইলে তোর লগে জান্নাতে দে হইব। দেখছিলেন নি ভিডিও গান? দেখছিলেন নি? আব্বা শিখে দিতে আছে ছোটবেলারে, আব্বা 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 কইছ তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর, আতুডা সেটি আতুডা উড়া সব মুরগি উড়া আতুলো ও বলে ইনশাআল্লাহ আমার নিকটবর্তী কেউ মরতে লাগলে কিতা করবি? লা ইলাহা ইল্লাল্লাহ কিতা করবি? হ্যাঁ এটা ভর্তি করবি, করবি নি জোরে করবি নি? আজ রান্না করি রান্না কর করবি তো কইম কইম করে ফাঁসের মাথা থাপুর দে দিয়ালাম জোরে দিচ্ছে বিছানো মুখ পড়াতে হবে অস্তে যাত্রে ঘুমে তুড়া এরা গুড়িয়া টুড়িয়া কিচ্ছু না, সব ক্লাসমেট অল আর ইকুয়াল। এটা ঘুম যাইব কা মাহফিলারে 15 লক্ষ টাকা খরচ পলার, তাহলে জনপ্রতি কত হাজার টাকা হয়েছে ক্লাসে সিট বেড়া
তুই রানের ভিতরে হাত দিয়ে দেবো তোরা আমার পক্ষ থেকে হালকা হালকা ঘুষি এবং থাবর সারপ্রাইজ থাকিবে আফসারি কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে। রেডি রেডি ওয়াজ আস্তে আস্তে টান দিতেছে চৌমনেশ্বর রাস্তার দিকে, গাড়ি এখন 100 মাইল স্পিডে চলবে, যা লস টাইমে করে সাচ্ছে লাইন মতো চললো এনটিসি গাড়ি, এখন শুধু আমার বুকে হার্টে সাপোর্ট করলে হইল। আমিন কও আল্লাহ আমার হার্টের শক্তি বাড়াই দেন, নিঃশ্বাস ফেলতে পারতেছি না। তখন এই যখন আবু তালেব যখন গেরগারানি চলিয়েছে, নবীজির কত লালন পালন করছে, এই ফোলাটা কত মহব্বত করছে, কিয়ামত পর্যন্ত তোকে মুসলমান সহ সব মানুষ যত লোকে ইসলামের উপকার করে টেয়া দেয়। এইটা এক পাল্লা রাখলে আর এক আবু তালেবের ইসলামের প্রতি অবদান রাখলে আবু তালেবের রেঞ্জ পয়েন্ট বেশি থাকবে। আরো ধরে কিন্তু লাইনের কারণে চাকা পাঞ্চা, এই হাদিসটাই আমি খুতবাতে পড়ছিলাম। লাম্মা হাদারাত আবু তালেবিল আল-ওয়াফাত, আবু তালেব যখন সাকরাতুল মউত আইছে, জাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী তার কাছে গেছেন, ফাওয়াজাদা ইনদা বাবা জালিল, আবু তালিব বাপ শিওরে পাইছে আবু জাইল্লারে, হাতের বন্ধু, জাতীয় নেতা, ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনে মুগীরা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে মুগীরা এর দুই ফাঁড়ারে পাইছে। নবীজি কয়, চাচা অবস্থার আলোকে বোঝা যায় আপনি আর বেশিক্ষণ পৃথিবীতে নাই। ও চাচা আমি নবী, আল্লাহর নবী, আমি জানি। ও নবী আপনি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমার পকেটে জান্নাতে সিল আছে, প্রিন্সিপালের মতো, চেয়ারম্যানের মতো, এমপির মতো যেভাবে ব্যাগের ভিতরে সিল থাকে নাগরিক সুবিধা 24 ঘন্টা দেওয়ার জন্য, ও চাচা আমার পকেটে জান্নাতে সিল আছে, আমি সাক্ষী দিই আমরা জান্নাতি। এরপর আবু জাইল্লাহ আব্দুল্লাহ ইবনে মুগীরা এতটা শক্তি দিছে, ইয়া আবু তালেব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, ও আবু তালেব তুমি বুঝি মরিবার আগে দল পাল্টাইতে চাও, আব্দুল মুত্তালিবের দলে তো তুমি বুঝি অন্য দলে যোগ দিতে চাও, আর আগে যে উজ্জ্বল মূর্তি পূজা করছি এটাই তো ভালো ছিল, তুমি বুঝি পাল্টাইতে চাও। এরপরে আবু তালেব বলল, ইয়া ও মুহাম্মদ, ও আমার ভাতিজা, লাউলা তুআইরানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা, ও ভাতিজা লোকেরা যদি আমাকে বদনাম না করতো, মরিবার আগে দল পাল্টাইছি, কলমা পাল্টাইছি, তাহলে এই গালিগালাজ না করলে, বদনামি না করলে, আমি কলমা পড়ে লাকরাতু বিহা আইনাক, আমি কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। একথা কইতে কইতে আবু তালেবে চাকা পাঞ্চার পাঞ্চার, কত নষ্ট হয়ে ফেলা, অথচ সে ইসলামের জন্য কত অবদান। সে যতদিন দুনিয়াতে ছিল নবীজির গায়ে একটা ফুলের টোয়া কেউ দিতে পারে না। আবু তালেব মরছে, মা খাদিজা মরছে, নবীজির উপর শেষা শুরু আজাদনগর বাজার যেতে আয়াতে গুঁসায় কি মার দিছে নবীজির। একদিন আব্বাসের কয়, চাচা আর আব্বা না মরে গেছে, তোমরা তো হাঁড়া হাঁড়া কত মোড়া মোড়া বাই 10টা, আর তো বাসে হাইলা না তোমরা, চলো হাঁড়া রামগতির দিকে যাই, ইসলাম সরকারি বাচ্চা সাধারণের টুলের তলে হলাইতে আইও, ওই সোনাপুর বাস কাউন্টারের ইয়াতে পুতিতে আয়ু মিয়ানো মানুষের দিনে দাওয়াত দিও, ওই মজুসত্রী ঘাটে যাইঙ্গা। এটা আলবেদা বা নেহার হাদিস। নবীজি শেষমেশ আব্বাসের লই যাইতে গেছে, চলে না যাচ্ছে যাচ্ছে হলাইতে আইও, তবু ইসলামের দাওয়াত দিও। এই আবু তালেব ফোলাটা কত সহযোগিতা করছে, এই কলমা না হওয়ার কারণে আল্লাহ, নবীর সেবা করার কারণে তারে আল্লাহ একটা সম্মান দিয়েছে স্পেশাল, কি আহওয়ানু আহলিন নারে আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাহিলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু, রাওয়াহু মুসলিম। দুইবার আছে হাদিসটা। এই জাহান্নামের ঘরে যত শাস্তি দিব জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, এখন বেগ করে তো কম শাস্তি দিব আবু তালিব বেড়ে। হাতেরে 2 হাত স্যান্ডেল পরাই দিছে আল্লাহ জাহান্নামে, এই স্যান্ডেলের ইয়ান দিয়ে আগুন হাদায়, মাথার মগজ টকবক 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 করে, নাউজুবিল্লাহ কয় না। আইয়েন আবু তালেব কিন্তু বলা খারাপ ন, বলা কিন্তু এক আল্লাহর প্রতি বিশ্বাস আছিল, শুধু নবীরে মানানো, রেসালাত মানানো কথা কিন্তু আগে আলাই। আপনি 10 মিনিট বইয়েন, 10 মিনিটে আপনি 100 বছরের নিয়ামত পাইবেন। আজকে
যদি আপনার উপকার না হয় আপনাকে জরিমানা দিও বইয়েন। আমিন কর। শুধু আধ্যাত্ম ধরে 10টা মিনিট বসেন, দেখবেন কি নিয়ামত আমার থেকে পাবেন আপনি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দাও। এই আবু তালেব লাগা রাসালাত কাঁদেন, এতে কিন্তু আল্লাহরে মানত, এক আল্লাহর প্রতি বিশ্বাস আছে। ওই আল্লাহর লগে আরো বাইয়ে পোষা রেখা চালাইছে আর কি। 360 মূর্তি, বিদ্যার মূর্তি হইলো, বিদ্যার খোদা হইলো সরস্বতী, আর বিপদ আপদ মুসিবতের খোদা হইলো কি হযরত এই লোকনাথ আব্বা। লেখা আছে মূর্তি রেখে দি, রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ। এই বাবা দাঁড়ে নোক দাঁড়ে আব্বার ফাঁসাতেই নিজে বাসনা করে দিলে আব্বা নিজে খাড়াইতে পারে না, আব্বা বলে আরে বাসাইল। এখন খোদা না হুদা ওই আব্দুর রহমান আর আব্দুল্লাহ আল্লাহ কবুল করছে, ঠিক না? মুসলমান হয়ে গেছে। মাগো আই হে ধর্মের থাকলে কইতাম মাপ চাই, আর কোথারে আয় ফাঁসাতে আয়া বাঁশ ভরি দিব যায় কোথারে, কথা কয় না, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে পড়ছে, কে বাঁচাছে? ডাইরেক্ট আগুনের ফোন করে দিছে, রামগতি ফায়ার স্টেশন না ফায়ার রে করছে আল্লাহ। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যায়। হয়েছে কিনা? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জুড়ায়, এসো না মন প্রাণ জুড়ায়। সে আল্লাহকে এই দুনিয়ার মানুষ চিনল না, চিনল না রে। 900 কোটি মানুষ আল্লাহরে চিনল না। ইন্দোনেশিয়া গত মাসের আগের মাসে গেলাম, 3-4টা মন্দিরে গেলাম আর কি। আল্লাহর এত সুন্দর সুন্দর বান্দা বান্দিরা পূজা করতে আসে, ওই মাসন্দা করে দিন না কোথায় ইয়ে। হা 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 একজন একটা ভালো। আমি কান্দে দিলাম, আল্লাহ এই সুন্দর মানুষটি কেমনে তুমি জাহান্নামে জ্বালাইলা। আল্লাহরও ছিল না, ওয়া কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। কত দুঃখে আল্লাহ কথাটা কয়। আল্লাহ তো দুঃখ থেকে মোনাজ্জা, বুঝে ফেললে কই। আল্লাহ কয় এই জগতের মানুষ আমার ছিল না, আমার ইজ্জত দিল না। বান্দা তোরে তো জ্বালাই জ্বালাই তোর মূর্তির পর্যন্ত আমি জাহান্নামের আগুনে জ্বালাই ছাড়িও। ইন্নাকুম আহাতুম ওয়া আসনামাকুম, তুই এবং তোর ডিজিটাল খোদা বস কালাই মেতেরে হ্যান্ডেল মারি হ্যান্ডেল। আবু তালেব হুজুরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে যখন বিয়ে করে আন নবীজি হাতে খুতবা দেয়, কোন হুজুর? আবু তালেব হুজুর। কোন হুজুর? আবু তালেব। তামাম পৃথিবীর ব্যাক ইমামের খুতবা একসাথ করেন, দেখেন এক লাইনের খুতবা হাতে যে সুন্দর খুতবা দিয়েছে হোলাই গিয়া আব্দুল মুত্তালিবের হোলা, এর নাড়া হোলাই গিয়া কি সুন্দর খুতবা, জগৎ বিখ্যাত খুতবা। হাতে এই নবীর বিয়ের সময় একটা খুতবা দিয়েছে আবু আলী আল কালি কিতাবুল আমালির 2য় খণ্ড 284 নম্বর পৃষ্ঠা হাইবে হাদিসটা। হোলা খুতবা দিতে আছে কোন হোলা? আবু তালেব হুজুর আগে মসজিদের গতি। কার বিয়ের খুতবা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের খুতবা দেন। নবীর খুতবা এতে দেন, কত বদ্দা হুজুর এতে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম, সেই আল্লাহর প্রশংসা
যে আল্লাহ আমাদেরকে ইব্রাহিম বংশে আনছে, ওয়াজারা ইসমাইলি শাখায় আনছে, ওয়াজালা লানা বাইতান মাহজুজা, আমাদের জন্য একটা হজের ঘর করছে। নোয়াখালী শহরের এগুলো আফসারি কাপসারি ডোজো বাইডেন যত বেড়া মুসলমান হইব ধরা আগ মক্কা ইয়ে লাগবে, আজাদনগর রূপ দিয়ে যাওয়া লাগবে, মহিষা গাড়ি এই পাইছিলাম লগে ওয়াজালা লানা বাইতান হারামান আমিনা, আল্লাহ একটা নিরাপদ ঘরের ব্যবস্থা করছে। হে আল্লাহর প্রশংসা। দ্বিতীয় নম্বরে এতে কি কয় নবীর দুরূদ সানাসিবত কেমনে করে এতে কয় ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বি ফাতামিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাহু ওয়া ফাদালাহু ওয়া আদলা। আর ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পাল্লা দাঁড় রাখলে পৃথিবীর সব মানুষের যুবকের সৌন্দর্য, বিসিএস ক্যাডার, ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, ডিসি, রাষ্ট্রপতি সব এক জায়গায় রাখলে আর বাতিজার এক পাল্লা রাখলে আর বাতিজা সেরা। দেখছেন নি বলার খুতবা আবু তালেব হুজুরের মাগো এক লাইনে কি জামে মানে খুতবা, যাতে আরব বংশ তো হলা ওরে কথা কয় না। তা আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা। আলিফ লাম ইস্তেগরাকি যদি ধরি, আলিফ লাম 23 প্রকার, 23 রকমের সেন্টেন্সটার অর্থ হতে পারে। শুধু ইস্তেগরাকি ধরলে জাতি সিফাতি ধরলাম না, ইস্তেগরাকি ধরলাম। সব প্রশংসা কার? আল্লাহ। কে কয়? আবু তালেব হুজুরে। কে কয়? এই হাদিসে বুঝা যায় না এতে বহুত কাটটা মোমেন, কত খারাপের খারাপ এই হলা। হেতে আর হেতের আব্বা আব্দুল মোতালেব নবীর দাদা, এই দনগার নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তির পূজা চলতো। হেতে ট্রাভেলস এজেন্সির ব্যবসা ছিল আবু জাইল্লার, হেতে সারা হজের দায়িত্ব তাগো। কিন্তু নবীরে না মানার কারণে, রেসালাত না মানার কারণে চাকা চাকা আইয়ে নেবার বাস ঢাকা কাশপুর চলিয়ে আইছি। এখন উনি যান দৌড় দি বাস হাতে টাঙ্গা টাং ভাঙবেন, আই সিটাং রোড নামাজি বান্ধে বইয়ে। আদৌ সমাজে আদৌ রাম করতে কিছু লোক আছে আফসারি যে সমস্ত ওয়াজ করে, কি দরকার কেন কাকু মসজিদে বইবে তো নোয়াজ হিসাব যুক্তি করে বুড়ি গিয়া হাসক তো নোয়াজ হয়ে হর রক খাই না, জিকির আজকার করি বা হকালাল ভাবে চলি। কি দিন কায়েম ফরজ, এই কি কথা না? একামতে দিন ফরজ, কত ফরজ তোরা মাথা কেন কাকু কি আরে মারছ মারছ। নবী মক্কাতে 13 বছর ওয়াজ করছে তাওহীদের, আল্লাহ মানুষ জান্নাতে হাঁদাও। মদিনা শরীফ 13 বছর 10 বছর কি ওয়াজ করছে? প্রধান সেনাপতি ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, তারপরে অর্থমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ডাক বিভাগের মন্ত্রী ছিলেন, সকল দপ্তর সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের হেড ছিলেন। সবকিছু 10 বছরে সিভিল বিভাগ, কুমিল্লা নোয়াখালী কোর্টের সিভিল কোর্টের, ক্রিমিনাল কোর্টের সবকিছু আইন দণ্ডবিধি চলি চালাই দেখা দিছে। এই 10 বছরে আমার উম্মত এইভাবে তোমরা চলবা চালাইবা। ইউনিয়ন বোর্ড মেম্বরগিরি, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, গণভবন, হোয়াইট হাউস, তোমরা এমনি চলবা। কথা ঠিক কিনা? আমরা যদি এইটার মদিনার এই নবীর ইসলামের বাইরে যান, আমরা হাফ মুসলমান। কলমা আপনি এইভাবে পড়বেন এখন থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদুর রাসূলুল্লাহ। মদিনাতে নবীর ইয়ানে যে জিনা করছে, নবী দণ্ডবিধি কার্যকর করছিনি, বিবাহিতকে খাদায় হাতর মারি উড়ে আলাইছে। আফসারি ভাই যদি জিনা করি প্রমাণিত হয়, আপনারা ব্যাকি মিলে হাতরে মাথা উড়ে আলাইবেন। যদি মায়া করেন, রে কত মহব্বত করছি আমি, রে কেন রে এই পাথরটা মারতাম। আল্লাহ সূরা নূরে কয়রো লা রাফাতা ফি কুলুবিকুম, যদি আফসারিরে পাথর মারতে মায়া দেখাস, তোর ইমানের হোল্ডার আই খুলিয়ে নে। আয় আল্লাহ ফাইজলামি আল্লাহ বলার ইচ্ছা। আল্লাহু আকবার। কথা ঠিক কি না? তো আমাদের মন মানসিকতা কি? ইসলাম আল্লাহ কায়েম করবে। এই রামগতিতে জিনা হইলে আল্লাহ জিব্রাইলের ফোন দিবে, রে আমার তো করা রে আল্লাহ আমি আরশের দোন দিই না আছি। ও আইসে কত রামগতি আয়, আকবর আলী মার্কেটে আয়, সবুজার শারমিনে জিনা করছে, দণ্ডবিধি কার্যকর করতে হইব। আইসে জিব্রাইলের লগে মিকাইলও আছে, ইসরাফিলও আছে। তো জিব্রাইলের আল্লাহ হাতের টোকা, হাত টোকাইতে আছে। মিকাইলের ইসরাফিল খাওয়া দিছে, আল্লাহ খাওয়া দিছে হাতর মার, হারিছে হাতর মার। শারমিনীরা সবুজ জানে কাজিগেন কি ফেরেশতারা কইব না আপনারা? কথা কও কারা?
তোর ইমানে সাকা বাঞ্ছা এ 23 বছরে মিনিত মুহাম্মাদুর তুই যদি আবু তালিবের মতো অসলা হইতো না তো। এই পৃথিবীর সেরা সিটারই হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। 10টা সাইটে রামগতি উপজেলা প্রশাসন চলবো এরিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নিমকক, নর্থস্কপ, উড্রুলছন, ক্যারন ক্রস, অক্টোবিয়ান হিল, অস্কার ম্যাকুলাস হুজুরের তরিকা মোতাবেক 10টা সাইটে বস। এর মসজিদ মাদ্রাসার ভিতরে তালা দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের আলাদা করে রেখেছে। ওই আল্লাহ আল্লাহ রসুল তোমরা কিন্তু বার হইও না। 10টা সাইটে কি তোরা আল্লাহ দেখে না? কথা কয় না, দেখে না? তাহলে সেখানেও তুমি গণভবনে, হোয়াইট হাউসে, উপজেলা প্রশাসনে, নোয়াখালী ডিসি অফিসে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যদি চলতে পারো, চালাতে পারো, চেষ্টা করতে পারো, তাহলে তুমি পূর্ণাঙ্গ মুমিন। ঈমান আনতে 35 সেকেন্ড সময় লাগে। কয় সেকেন্ড? 35 সেকেন্ড। আর ঈমান আনতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ডও লাগবে না। যদি কেউ আপনাকে প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন কি না, আপনি যদি বলেন না, খেলা খতম। চাকা পাঞ্চার, চাকা পাঞ্চার, আর জোরে পাঞ্চার। তোরা সোরানা দে ব্যাগ অর্থ রইছ। আমরা একামতের দিনে যারা দাওয়াতটা দিই আর বাড়ি ঘুমাই রে অ্যাকশন চলে লাগছে, অনগুঞ্জাল লাগছে। এত কথা আওয়াজ দিছি, এখন হলো ওয়াজের মূল জায়গাতে চলে গিয়েছি। কোশিনা বলে কাজ চলে গিয়েছি, ঠিক রে? একটা টান দেব শরীর রাখা রায়ের ভাগ যাত্রাবাড়ি এরপর যাব যেখানে সুবিধা নামে যাবে। রেডি? তোরা সোরানা ব্যাগ অর্থ রইছ। হ্যাঁ, তোর কাকু মরে গেছে আঙ্গ ইয়ানো রামগতি শাহ স্কুল মাঠে এতে হাজার হাজার মানুষের লই এক বক্তৃতা দিতে আছে লাশ কাঁধে রাখে। কাকু কেমন আছো? সবাই কো ভালো ভালো। আল্লাহ দাঁড়িয়ে দিকে আয়তে জানা যায় জানো কথা আইলে ব্যাগ সোরা অত্তর আল্লাহ ভাবে তাই আর কি, এটা বুঝাই আর কি কল্পনা। ও 1 সোরা রে হাজার হাজার সোরা কয় বালা তাহলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আয় আল্লাহ সব বিচারকের শ্রেষ্ঠ বিচারক নয় তো তুইও তো বিচার করিয়ে এলেছ। তোর কাকু বালা আছিল, তোর কাকু আছিল জাতীয়তাবাদ, তোর কাকু আছিল সমাজতন্ত্র মতবাদ, তোর কাকু আছিল ধর্মনিরপেক্ষ মতবাদ, তোর কাকু লাকাত কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ছিল না। তোর কাকু ওই রামগতি মিছিল দিছে ওকে সৈনিক হ্যান্ডেল মারো। ও কাকু ইমানের চাকা পাঞ্চার পাঞ্চার পাঞ্চার। ও কাকু তুমি অনিচ্ছা সত্ত্বে হযরত আবু তালেব ফাড়ার দলে যোগ দিছে। ও চাকা পাঞ্চার, চাকা পাঞ্চার, আর জোরে পাঞ্চার। ইমানের মতো ধন আর নাই রে ও লক্ষ্মীপুরের জনগণ। ইমান বড় ধন, আমল তোর যায় থাকুক, ইমানটা যদি মজবুত থাকে এই ইমানের বরকতে আল্লাহ তোদেরকে জান্নাতের মেহমান বানাই দিও। আমরা এই দাওয়াতটা দিতাম যাই আঙ্গরে আমরা দুশ্মন কর দেখছো তুই হুজুর আঙ্গরের সুগার সুগার কথা কই কোন নিত তুই রসুলকে কোন দিক তুই বাদ দিবি দেশা। রসুল মুক্তিযুদ্ধের বিষয়ক মন্ত্রী ছিল, কেমনে কইলাম হুজুরের জীবদ্দশা তার সাহাবী 554 মারা গেছে। এগুলোর কবর দিছিনি দিছিনি কোন করে কবর দিতে চাই, কোন উর্ফের দিকে তরবারি দিই, কোন এমনি দিছিনি না গো। আয় আর মুসল্লির কবর দিতাম যাইয়ে মুক্তিযুদ্ধে আর কি। থানা তো কিতা কিতা নিয়ে রাইফেল টাইফেল আনি পুলিশ টুলিশ মহিলা বোধ নির্ভয়ে বসে আছিল। ও মা ইসলামের নবীজান না কবর দিতে হয়েছে, নবীজান এটা কিতা চিন্তা করো মুসলমান। তোর রবের কাছে একদিন জবাব দেই তোরে করতে হইব। নবীর যে মেয়েগুলো আছিল ওয়াইফেরা ছিল 1,25,000 সাহাবী ছিল। এই সাহাবীগুলার মেয়ে ছিল, ছেলেরা ছিল, তাদের কবর দিয়া কোন করে ফুলের মালা দিই মৃত্যুবার্ষিকীতে সারিয়া নেমনে ধরি।
করছেনি? এটা জাল নোট, কি নোট? আল্লাহর বিধান নবী প্রতিষ্ঠা করছে। আমার আল্লাহ বলছে মানুষ ছেলে মেয়ে ভালো বলে তারপরে বিয়া দিয়ে গেল। আর তুই ইহুদির কিন্তু আইন খাই, পয়সা খাই, তুই আইন বানাইছিস, আল্লাহরে থুতু দেস, ওই আল্লাহ বালেক বালেক গো হোলা বাইশ, আল্লাহ হোলা মাইয়া 18, আল্লাহ মাইয়া 18, মাইয়া 18, মাইয়া হোলা ইমাম আমসা, ইমাম ইমাম 300 গ্রাম লোক তোরা গেলি সংসদে, কোনদিন আমার রব্বুল ইজ্জতের কথাটা কইলি না। বলে 84টা আয়াতে নামাজের কথা। মাননীয় স্পিকার 10টা মিনিট নামাজের বিরতি রাষ্ট্রীয়ভাবে দেয়া হোক, আমরা জামাতের শেষ নামাজ পড়ব। মাননীয় স্পিকার যাকাত আল্লাহ ফরজ করছে, রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রতিষ্ঠা করে আমরা গরিবদের কাছে বিতরণ করি। কেউ আমার নবীর কথা, আমার আল্লাহর কথা বললো না। এক একটা আবু তালের কত বড় বুজুর্গের দিন রাত ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন, তারা মসজিদে দলে দলে যোগদান করেছে। মনি সরকারের 2000 কোটি টাকার প্রকল্প, সোমনি বাজার হারাইতে 3 ঘন্টা লাগে। হ্যাঁ, বাজার ইয়ান দিয়ে লোক 2 কোটি টাকা দিয়ে সালামি লিছে, লগে দিয়া ফল দোয়ান একান দিতেছে, তরকারি দোয়ানি হাতে 1800 টাকা মাসে হয়। আর হাতে 8টা তো রাত 8টা পর্যন্ত 200 টাকা, রাত 8টা তো সকাল 8টা পর্যন্ত আরেক পার্টির কাছে নাস্তা ইয়েন বেছে 200 টাকা। খবর লইলি 400, এটা কে কে হাই এর খবর লন অজ্ঞা পত্রিকাতে ওড়ে না, 2 ঘন্টা লাগে জায়গাটা হারইতে। তো বেকত মুসল্লি হাজি সাহেব, হাজি স্টোর, হাজি ক্লক স্টোর, এই রাস্তা দিয়ে এই মানুষটির কষ্ট দিছ মুসাফিরটিরে। তো এই রিজিকটা তো হারাম, এই হারামের রিজিককে স্ত্রী সহবাস করে ওলাম জন্ম দিবি এত জারবে। 90% লোক তো তোরা নাই গেছ। এই 16 বছর যদি তো করে এইভাবে তালকিন দিতে হাইতাম তাহলে একটু রিফাইনিং হইতি তোরা। 16 বছর তো আওয়াজ দিছি, ওয়াজ কেমনে করবো? এমনে হেমনে পিস্তল বেরি, তাই কি দেখো কথা কও, ইমানটা লই আল্লাহর কাছে আয়। আল্লাহওয়ালা যারা, কোরআনওয়ালা যারা, তাদের কাছে ভর্তি হোক। ফিজি, নিউজিল্যান্ড খনিতে পড়ে গেলে, স্বর্ণ খনিতে, কয়লা খনিতে, আগে কই যে বিপদ হয়ে গেলে ফতল হয়ে গেলে কই রশিয়া লাই মিটার ধরিবার টানি উঠা লাই, হুঁশ থাকলে 200 মিটার 300 মিটার রূপে তোর বাসা লাই। আল্লাহ তোর যেদিন মেলা হালাই দিছি, ফাহবিতু মিনহা জামিয়ান, বাদ আদম সফিউল্লাহ এবং ইবলিস সূরা, বাদ আদম সফিউল্লাহর কল তবে তবে যদি আমার পক্ষ থেকে যদি কোনো কেবল পড়ে, রশি পড়ে, তোমরা সকলে মিলে আমার কোরআনের রশি ধরিও। আমি কেরাম লাগাই রেখেছি 800 আজিমে, ঘুরে ঘুরে তোমাদের মহব্বত করি জান্নাতে উঠে এলাম। এটার আল্লাহ কি কয়? হাবলুল্লাহ। কি বলে? এই দাওয়াতটাই তো করে আল্লাহ দিলওয়ার হোসেন সাইদ হিসাব দিছিল। এই দাওয়াতটাই তো করে মাওলানা মতিউর রহমান নিজামী সব দিছিল। লক্কালাই সব কি ইচ্ছা জীবন, গেড়িটাও কাটিয়ে এলেছে, গেড়িটা কাটিয়ে এলেছে, হাতের কবজিগুলো কাটিয়ে এলেছে, ফায়ের রগগুলো কাটিয়ে এলেছে। ফাঁসির আসামি দেবে লিডি কাটন লাগে, তাকে বললে কুত্তার জীবন বললে রু আর হয় না। এই আইনটার সংস্কার করা দরকার। মানুষটার এমনি তো ফাঁসি দিলে দরকার 2-3 দিন লটকে যান, তারপরে মানুষের গেড়িটা কাটিয়েন না, তার হাতটা কাটিয়েন না। এগুলো ব্রিটিশদের বানানো কালো আইন। আল্লাহ রাসূল বলছেন তোমরা মৃত ব্যক্তিকে মুসলা করিও না। এই কথাগুলো তো সংসদ সদস্যরা বলবে, নবীর হাদিসগুলো তো তারা বলবে। কেউ তো আমার রাসূলের জন্য মহব্বত নাই, আমার মহব্বত আল কোরআনের জন্য মায়া নাই, আমার আল্লাহর জন্য মায়া নাই। কেমন করে তোমার ঈমানটা থাকবে বলো? কথা ঠিক না? আল্লাহ যে কোনো একজন পার্লামেন্ট সদস্যের মাধ্যমে আমার এই কথাটা তুমি সংসদে পৌঁছাইবা। কেডি রক্ত কাটিয়ে গেল। আয় হায়, আজকে দেখলাম পত্রিকা 1400 শহীদ ছাত্ররা, সোনামণিরা তাকাই রয়েছে আমাদের দিকে। কি করলেন আপনি? কি জবাব রবের কাছে দিবেন? 30,000 মানুষকে আহত করলেন, 400 লোকের চোখ নাই। আল্লাহ মুনাফিকেরা
নবীর ক্লাসেও মুনাফিক ছিল। আমরা তো 1500 বছর হরের না। নবীর ক্লাস ওহি আইয়েতে দেয়, নবীর লগে মসজিদে নববীতে নামাজ পড়ে, নবীর ক্লাসে প্রত্যেকদিন ক্লাস করে, ওয়াজ শুনে। আব্দুল্লাহ ইবনে উবাই ফাড়া 313 কামিলি আন্তর্জাতিক চক্রান্ত করি আর নবীরে ওহুদের জমিনে যে মাইট দিছে রে, মাথাটা ফাটা দাঁতের লগে দাঁতা শিখিস। শেষ নবী এদের মতো বড় আঘাত আর হয় না, ফেলেট বানালাইছে নবীরে মারি। নবীর লগে কলজের টুকরা 70 জন সাহাবী, 100 আবু তালহা বাঁচিয়েছিল। নবীরে একাতে এনে কললে এনে লটকাইল এনছে, ডাইনাতে কম দিছে যে কাফির গেরা ইবনে কামিয়ার 8টাই গেছে। এরপরে ইবলিসে বিবিসি নিউজ তো কইছে, ফেসবুক টিকটক ভিডিও তো সব নিউজও কই দিছে, আবু বকর ওমর বহুত করছো অন কই মুহাম্মদ কুতিলা মুহাম্মদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়ে গেছে। আর কার হাত ঠিক করিবা আইতে আছে, চট করে ঢুকি যাই। আসলে এটা কে? ইবলিস। এটা কে? চট করে ঢুকি যাই। এই আবু তালহা নবীরে ফাজা কলা করিল, আত্ম গেছে আবু তালহা। ওহা সাহাবীরা রে, এই নবী নাই, নবী বেহুশ হইছে, আর কলজের মধ্যে নবী আছে। আরো দুইজন দৌড়ে এই ফাজা কলা করিনি নবীরে উহুদের গর্তের ভিত্তি তারপর রাখছে। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে উবাই নেতৃত্বে ঘটনা। 313টা এত লম্বা লম্বা দাঁড়ি, মসজিদে নববীর নিয়মিত মুসল্লি। দেখছো তো হাদিস 1500 বছর আগে কইছে, কয়বার একটা জমানা আইব ফলটনে নিয়ন্ত্রিত 3 তলা মসজিদ বেগুন হরে লগে দিয়ে রোডের মধ্যে ইয়া খানা হোটেল দেন, তার আব্বাস জায়গা আজ হিসাবে চান্দা খায়। সরকারি রাস্তা তো চান্দা লট ভাগো আর কথা এটা জানি ঢাকা পৌঁছেননি কোন আসক্তি তোরা মানুষ। আজকে 2টা ঘন্টা মুজাফফরগঞ্জ চেমে পড়ছি, রাস্তাটা অন্তত 300 মিটারের মতো বড়। সব অটো বন্দি দেখছি, তরকারি টরকারি বেচে, চিপস বেচে, কিতে কিতে বেচে। মহিলারা অটোর মধ্যে তাই হিন্দি বোক দাদার আয়াত পরিমাণে সাম লাগা দেখছে, তারা ফেসিটাল দিতে আছে, অসুবিধা কিটা। আর হিন্দি এরা মহিলারা অটোর মধ্যে বই মেন রাস্তাতে, অটোর মধ্যে বই হল দোয়ানো হল মূলা কত ওইরা 260 না 10 টাকা কম রাত না। হিন্দি পশ্চিম দিকে গেছে লক্ষ্মীপুর পর্যন্ত, একটা লক্ষ্মীপুর একটা গ্রাম আর কি, আর এদিকে গেছে আরো 2 কিলোমিটার। আসলে কি মানুষের ভিতরে আসক্তি তোলা একটু চেঞ্জ আসা। নবী জানে ইমাতাতুল আযায়ানের তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া ইমানের অঙ্গ। জানে যে আমার উম্মত এই কারণে ইমান আর রইব। রোডোজেম লাগাইস না, একটু সিভিলাইজড হ। আল্লাহ ডক্টর ইউনূসের নেতৃত্বে আমাদেরকে একটু আগাইয়া দাও। আল্লাহ হাসান আরিফ সাহেব মারা গেছেন, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আল্লাহ 83 বছরও রাষ্ট্রের দায়িত্ব পালন করছে, আপনি এই মহব্বতের লোকটারে ক্ষমা করে দেন। আল্লাহ আরো যারা যারা আছে রাষ্ট্রের দায়িত্বশীল, ডিসিএসপি, ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, আরো কি সচিব, আল্লাহ প্রত্যেককে দেশ মাতৃকার জন্য ভালোবাসা কলবে জারি করে। প্রত্যেক সেনাবাহিনী, পুলিশ অফিসার আমার ভাইয়েরা, আল্লাহ দেশের জন্য, আল্লাহ দেশের জন্য মহব্বত তুমি তাদের কলবে নাজিল করো। আল্লাহ সারা পৃথিবী করলাম, পৃথিবীর বিভিন্ন দেশ জান্নাতের মতো সুখী হয়ে গেল। আল্লাহ এত সুন্দর দেশ, ইন্দোনেশিয়া গেলাম, মালয়েশিয়া তো জান্নাতের টুকরা বানায় রেখেছি। কেমনে মা হোলা এটা জন্ম দিছে, আর ঈর্ষা লাগে। মাহাতিরের মতো ফোলা কেমনে তার মা ওয়াইলো তারে। এত সুন্দর রাস্তা, ঘরে তুলু সুন্দর, ঘরে তুলু সুখ বেশি রাস্তা। 12-13 লাইন করে রেখেছে, কোনো হরণ নাই। হাগল করি গেলে হরণ সামনে দিয়ে লাগছেন তো হাইতে, আর গায়ের সামনে দিয়ে একটা আছিল কিটা ইকোনো নাকি কিটাইয়া জোনাকি, আয় হায় হাতে খালি হরণ মারে, খালি হরণ মারে। মরে গেছি বুকের ব্যথা। মাগো হাতে ডাকাতু আইতে আইতে, মাগো কত হরণ তো দিছি, আল্লাহ কইতে পারে হাতের মারতে রেখাইছে দি ওর কথা কয় না। হরণ গুলোর কারণে তো কলজেরা সিদ্ধ হয়ে যায়। আল্লাহ এমন একজন যোগাযোগ মন্ত্রী, যোগাযোগ করতে উপদেষ্টা দাও, যার বরকতে আল্লাহ বাংলাদেশ থেকে হরণের আল্লাহর গজবটা দূর হইব। আল্লাহ আমিন কর। দেশটা কেমনে চলো সালাস, তোরা নেতা হয়তো নেতাই আল্লাহ কইয়েন না, শুধু সুখে থাক, মানুষগুলোর বাঁচা। তো এই জিনিসটা একামতে দিনের অতন্ত্র প্রহরীরা করতে চাচ্ছে, তো করে দুনিয়াতে সুখ আখেরাতের মুক্তির জন্য কোরআনের দিকে আইবেনি, আইবেনি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? রোজা ভঙ্গের কারণ কয়টি? আছে হারসা। ওযু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। ঈমান ভঙ্গের কারণ কয়টি? আছে।
এটা আইজা জানলা না জানলা না ও সোনা মিয়া জানলা না জানলা না ঠিক না আহারে সোনা মিয়া ইমান বাবের কারণ কয়টি 10টি কয় টাকা কয়টি 10টি আরো জোরে 10টি 100 এই 10টি কি কি আমার কথা থেকে জানিয়ে নেবেন কি কি কারণে ইমান ভাঙে একটা প্রশ্ন